إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، كما قال عليه الصلاة والسلام. ثم أما بعد، يقول الله سبحانه وتعالى: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুকরগুজার হচ্ছি যে মহিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে এমনি একটি মুহূর্তে অন্যতম একটি দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আসলে অনেক আগ থেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম। সেটি হচ্ছে আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মূলনীতিগুলো রয়েছে, এই মূলনীতিগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আলোচনা শুরু করেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং সালফে সালিহিনদের যে পরিচয় রয়েছে, সালাফ বলতে কাদেরকে বোঝায়, আহলুস সুন্নাত বলতে কাদেরকে বোঝায়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামকরণ করা হয়েছে কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আমি অনেক কথাই আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করেছি। এখন যে বিষয়টি আজকের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে এদের মূলনীতি নিয়ে আমরা কথা বলছিলাম। এদের মূলনীতির মধ্যে আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে ইস্তিদলাল এবং তালাক্কি। তালাক্কি হচ্ছে কোনো কিছু গ্রহণের ক্ষেত্রে, মানে আপনি আমার কাছ থেকে একটা কথা গ্রহণ করবেন অথবা আরেকজনের কাছ থেকে একটা কথা গ্রহণ করবেন, মানে এটাকে বলা হয় তালাক্কি। আর ইস্তিদলাল হচ্ছে দলিল গ্রহণ। দলিল গ্রহণ হচ্ছে কোরআন এবং হাদিস থেকে যেভাবে দলিল নেওয়া হবে, কিসের ভিত্তিতে দলিলগুলো কিভাবে নেওয়া হবে। ইস্তিদলাল দলিল গ্রহণ এবং মানে কোন বক্তব্য গ্রহণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা শুরু করেছি প্রাথমিক পর্যায়ে। পুরো আলোচনাকে রিপিট করা সম্ভব না। যারা নতুন আছেন তারা হয়তো আলোচনা বিভিন্নভাবে সংগ্রহ করে নিতে পারবেন, কিন্তু ফুল আলোচনা রিপিট করা সম্ভব নয়। সেখানে আমরা প্রথম যে পয়েন্টটি আলোচনা করেছি সেটি হচ্ছে আকীদার মূল উৎস কি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে এটি একেবারে স্পষ্ট, এটি আল্লাহর পক্ষ থেকে অবধারিত বিষয়। সেটি হচ্ছে কিতাব এবং সুন্নাহ আর সালফে সালিহিনের ইজমা। এটি হচ্ছে আকীদার মূল উৎস। সেখানে অনেকগুলো কথা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় নম্বর যে মূলনীতির অনুসরণ করে থাকে তালাক্কি এর ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, মানে দলিল গ্রহণ এবং কোন বক্তব্য গ্রহণের ক্ষেত্রে, কোন বিধান গ্রহণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেই নীতির অনুসরণ করে থাকেন সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা যেগুলো সাব্যস্ত হয়েছে সহিভাবে, সেগুলো আমল, যেমনিভাবে সেগুলো কবুল করা গ্রহণ করা ওয়াজিব, তেমনিভাবে সেগুলো আমল করা ওয়াজিব যদি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়। সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা বলেছি এই কথা, মুতাওয়াতির, খবর ওয়াহিদ, মশহুর, মুস্তাফিজ, আজিজ, এই যেই প্রকারেরই হোক না কেন হাদিস, যে ধরনেরই হোক না কেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই ক্ষেত্রে কোন ধরনের ফারাক বা তফাৎ করেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই হচ্ছে ভিত্তি। এগুলো হাদিসের প্রকার, আমি যেগুলো বললাম এগুলো হাদিসের প্রকার, এগুলো দুটো আলোচনা মানে রয়েছে, কিন্তু এগুলো এই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত নয়। খবর ওয়াহিদ কাকে বলা হয় সেটা আমরা সেখানে তুলে ধরেছি। খবর ওয়াহিদ ও আকীদার ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য। খবর ওয়াহিদ হচ্ছে এমন হাদিস যে হাদিস প্রত্যেক যুগে একজন বর্ণাকারী বর্ণনা করেছে। ইসলামে যে তিনটি যুগ বর্ণনার, যে তিনটি যুগ রয়েছে হাদিস বর্ণনার, একটা হচ্ছে সাহাবীদের যুগ,
তারপরে তাবিঈনদের যুগ, তারপরে তাবিঈনদের যুগ। এই তিন যুগেই এমন একজন বর্ণাকারী যে হাদিসটি বর্ণনা করেছেন সেটা হচ্ছে খবর ওয়াহিদ। একজন বর্ণাকারী যেটা বর্ণনা করেছে সেটা হচ্ছে খবর ওয়াহিদ। তিন যুগে যে কোনো এক যুগে ভুল বলেছি, তিন যুগে যে কোনো এক যুগে একজন বর্ণাকারী যদি বর্ণনা করে থাকে তাহলে সেটা হচ্ছে খবর ওয়াহিদ। এরপরে আমরা বলেছি যে কিতাব এবং সুন্নাহ এর উপলব্ধি এবং বুঝের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত সেখানে একটা সুনির্দিষ্ট নিয়মের অনুসরণ করে থাকে। সেটা হচ্ছে কিতাব এবং সুন্নাহ যদি এর বিবরণ থাকে তাহলে প্রথমে সেটাকে প্রাধান্য দেওয়া হবে। আর কিতাব এবং সুন্নাহর মধ্যে যদি সেটার বিবরণ না থাকে তাহলে সালফে সালেহিন যেটা বুঝেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেটা বুঝেছেন সেটাকে প্রাধান্য দেবেন। এই ক্ষেত্রে সালফে সালেহিনের বুঝে যদি মানে এমন কোনো বক্তব্য না থাকে তবে সেটা খুব বিরল। তাহলে সালফে সালেহিনদের মানহাজ যারা এই মেথোডোলজির অনুসরণ করেছে, এই মেথডকে পদ্ধতিকে অনুসরণ করেছে, এই সিস্টেমে মানে একই পদ্ধতিতে যারা মানে ইস্তেমবাত দলিল গ্রহণ করেছে, তাদের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত কিতাব এবং সুন্নাহ উপলব্ধি করবে এবং বুঝবে। এটা সহজ কথা আমরা বুঝাতে গেলে সেটা সেই আলোচনাগুলো আমরা করেছি সেখানে। এরপরে যে কথাগুলো বলেছি সেটা হলো দ্বীনের যে মূল বিষয়গুলো, মৌলিক যে বিষয়গুলো, উসুলুদ্দিন যেটাকে বলা হয় থাকে, মানে দ্বীনের বিষয়গুলো দুভাগে বিভক্ত। একটা হচ্ছে উসুলুদ্দিন আর একটা হচ্ছে ফুরুউদ্দিন। দ্বীনের ফুরু হচ্ছে শাখা প্রশাখাগুলো, আর উসুল হচ্ছে যেগুলো দ্বীনের মূল বিষয়গুলো। তো দ্বীনের যে মূল বিষয়গুলো আছে এগুলো সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়ে গেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে এটি, সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়ে গেছেন। সুতরাং ইবাদত দ্বীনের একটি মূলনীতি, মূল বিষয়, ঠিক কিনা? মৌলিক বিষয় নয়। ইবাদত যতগুলো ইবাদত আছে সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়ে গেছেন। এই ক্ষেত্রে কোনো অবস্থায় কারোর জন্য জায়েজ নেই যে ইবাদতের ক্ষেত্রে নিজের পক্ষ থেকে নতুন কিছু সংযোজন করবে। কেন? যেহেতু মূলনীতি যেগুলো, মূল বিষয় যেগুলো, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচিত করে গেছেন, সেগুলো বর্ণনা করে গেছেন, সেগুলো ইসলামের মধ্যে বিবৃত, ইসলামের মধ্যে আলোচিত বিষয়। সুতরাং নতুন করে কোনো সংযোজন বা নতুন করে কোনো জিনিস আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই, সেটা আমরা আলোচনা করেছি। আজকের ৫ নম্বর পয়েন্ট যেটি, তাহলে 4টি মূলনীতি আমরা আলোচনা করে ফেলেছি এবং সেখানে আমরা বিস্তারিত অনেক কথা বলেছি। ৫ নম্বর যে মূলনীতি আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে التسليم لله ولرسوله صلى الله عليه وسلم ظاهرا وباطنا। প্রকাশ্যে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের কাছেই আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে এবং তাদের কাছে তাদের বক্তব্যই আমাদেরকে মেনে নিতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য। মানে প্রকাশ্যে বলা হয়েছে, কোন বক্তব্য যদি প্রকাশ্যে বুঝে যায় তাহলে তো সেটা প্রকাশ্য যে অর্থ রয়েছে সেটাই আমরা মেনে নিব, সেটাই আমরা গ্রহণ করব। আর যদি কোনো বক্তব্য না প্রকাশ্যে বুঝে যায় না, কিন্তু এর মধ্যে মানে এর মর্ম রয়েছে, এর মর্ম থেকে এটা বুঝে যায়, তাহলে সেটাও আমাদেরকে মেনে নিতে হবে। মানে কোন জিনিসের প্রকাশ্য অপ্রকাশ্য অর্থ নিজের পক্ষ থেকে করার সুযোগ নেই। যেমন কেউ মানে কোরআনে কারীমের কোন আয়াতের অর্থ করলো নিজের পক্ষ থেকে যে এটা হলো এর জাহেরি অর্থ, আর এর বাতিনি অর্থ হচ্ছে এটি, এটা করার কোনো সুযোগ নেই। জাহের এবং বাতিন এই দুটাকে ভাগ করে, যে জাহের আমরা করব কোরআনে কারীম থেকে যেভাবে পেয়েছি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে পেয়েছি, জাহের সেভাবেই আমরা পালন করব, কিন্তু বাতিনটা আমরা নিজেরা ব্যাখ্যা দেব। না কোরআনে কারীমের মধ্যে মানে এই বাতিনি অর্থ রয়েছে বা এই মানে গোপনীয়, বাতিনি বলতে গোপনীয় বোঝায়, এই গোপনীয় অর্থ রয়েছে। মূলত জাহের হোক বাতিন হোক, যদি বাতিন আপনি মনে করেন যে এর মধ্যে বাতিন আছে, আপনি মনে করেন যে এর মধ্যে কি রয়েছে, বাতিন রয়েছে। যেমন যারা কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর করে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা ওয়াসিলা তালাশ করো, অনুসন্ধান করো। এখন ওয়াসিলার জাহির যেই বক্তব্য, ওসিলা দ্বারা মানে বক্তব্যের মাধ্যমে যেটা সুস্পষ্ট বুঝে দেয়, ওসিলা হচ্ছে, ওসিলার তাফসীর বা মানে শাব্দিক অর্থ হচ্ছে হুয়াল কুরবা, সেটা হচ্ছে নৈকট্য। আর ওসিলার মানে যেটা বুঝি সাহাবীরা যেটা বুঝেছেন ওসিলা দ্বারা, সেটা হচ্ছে ওসিলার মূল অর্থ হচ্ছে, ওসিলা দিয়ে বোঝানো হয়েছে এখানে এই আয়াতের মধ্যে আল আমালুস সালেহা,
নেক আমল সমূহ। ওসিলা দিয়ে কি বোঝানো হয়েছে? নেক আমল সমূহ বোঝানো হয়েছে। এটা সাহাবীরা এর বুঝেছেন। এটার প্রকাশ্য অর্থ হচ্ছে নৈকট্য, মানে আল্লাহর নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার, বা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে পৌঁছে দিতে পারে এমন যত কাজ আছে সবগুলোকেই ওসিলা বলা লাগে প্রকাশ্যে। আর এর অপ্রকাশ্য অর্থ হচ্ছে, যেটা বাতিনি যে অর্থ হচ্ছে, সেটা হচ্ছে এখানে মূলত সালফে সালেহিন বুঝেছেন যে ওসিলা দ্বারা বোঝানো হয়েছে আল আমালুস সালেহাকে, নেক আমলকে বোঝানো হয়েছে। এখন যদি কেউ এসে তাফসীর করে বলে না, ওসিলা দ্বারা জাহির যে অর্থ বুঝে, মানে প্রকাশ্যে যে অর্থ বোঝা যায়, সেই অর্থটা হচ্ছে মাধ্যম, আর মাধ্যম দিয়ে মূলত এখানে বোঝানো হয়েছে পীর দ্বারাকে, এটা হচ্ছে এর বাতিনি অর্থ। এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? যেহেতু আল্লাহ এবং তার রাসূল এই ধরনের কোনো ব্যাখ্যা দেন নাই। যদি বাতিনি অর্থ করতে হয় তাহলেও আল্লাহ এবং তার রাসূলের ব্যাখ্যার কাছে আমাদেরকে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের ব্যাখ্যাকেই আমাদেরকে মেনে নিতে হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে আত-তাসলিমু লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলনীতি যেটা রয়েছে সেটা তার জন্য মেনে নিতে হবে কোন অবস্থাতেই। এরপরে কথা বলে আসতেছে ফালা ইউআরাদু শাইউম মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। সুতরাং কোরআনে কারীমের কোন আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কোন সহিহ হাদিস কোন অবস্থায় এটা কনফ্লিক্ট করা যাবে না, কোন অবস্থায় এটাকে সাংঘর্ষিক করা যাবে না। এমন বিকিয়াস, কিয়াস দিয়ে, আন্দাজ দিয়ে, অনুমান দিয়ে কোন অবস্থায় কোন একটি আয়াতকে কিয়াস দিয়ে বাতিল করা যাবে না। কোন অবস্থায় বাতিল করার কোন সুযোগ নেই। যদি কেউ মনে করেন না এই আয়াত এই কিয়াসের মাধ্যমে বাতিল হয়ে গেছে, এই আয়াত এই কিয়াসের মাধ্যমে বাতিল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ ইসতিদলালের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির বিপরীত বক্তব্য দিচ্ছে না। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত কোন অবস্থাতেই কোরআনে কারীমের কোন আয়াতকে কিয়াসের মাধ্যমে কি করেননি, তারা কোন অবস্থায় রহিত মনে করেন না, কোন অবস্থায় এটাকে সাংঘর্ষিকও মনে করতেন না। সুতরাং কিয়াস নিয়ে এসে এটাকে সাংঘর্ষিক করার কোন সুযোগ নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেই সুনান তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে এসেছে আশআরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-বাদানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যে হাদি রয়েছে, উট, যে উটকে হাদি হিসেবে নিয়েছেন, এগুলোকে ইশার করেছেন। ইশার হচ্ছে কি? ইশার হলো উটের যে উপরে যে একটা অংশ থাকে ছুরির মতো, এখানে ছুরিকে আঘাত করা, যাতে করে কি হালকা রক্ত ঝরতে থাকে আর মানুষ মনে করে যে উটকে এটা মূলত আল্লাহ রাস্তায় জবে করার জন্য হাদি হিসেবে নেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইশার করেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, একেবারে সেই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন একজন এসে বললেন যে না, এটা কিয়াসের পরিপন্থী। কিভাবে একটা প্রাণীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে তোমরা কোন অবস্থায় কোন প্রাণীকে মানে কষ্ট দিতে পারবে না, ফাইজা যাবাহাতুম ফাহসিনুল যাবহ, যখন জবে করবে তখন তোমরা খুব উত্তমভাবে জবে করবে, সুন্দরভাবে জবে করবে। এখন এই প্রাণীকে তুমি এভাবে আঘাত করে রক্ত প্রবাহিত করতেছো আর এই ইশার করতেছো, এটা তো মানে কিয়াসের পরিপন্থী। কিয়াসে এটাকে মসলা বলা হয়, এটা বিকৃতি সাধন করলা, এটা জায়েজ নেই। কিন্তু এই কথা বলার কোনো অধিকার ইসলামের মধ্যে নেই। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়ে গিয়েছে, বিষয়টি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়ে গেছে, সুতরাং কারো অধিকার নেই কিয়াসের মাধ্যমে এটাকে কি করতে পারে, রহিত করতে পারে, বা কিয়াসের মাধ্যমে এটাকে সাংঘর্ষিক মনে করে কিয়াসকে এখানে প্রাধান্য দিতে পারে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দঈফ হাদিস পেতেন, তখন দঈফ হাদিসকে দঈফ হওয়া সত্ত্বেও, কারণ দঈফ হাদিসের সম্ভাবনা রয়েছে, এতটুকু সম্ভাবনা রয়েছে যে দঈফ হাদিস মনে করেন কিছু পার্সেন্টেজ আছে যেটা সহিহ হতে পারে, কথা বুঝে আসছে কিনা, সহিহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ অনেক দঈফ হাদিস মুতাকাদ্দিমিনদের কাছে দঈফ ছিল, কিন্তু মুতাআখিরিনরা এখন যখন হাদিসের কিতাবগুলো আরো ব্যাপকভাবে প্রচার লাভ করেছে, প্রসারিত হয়েছে, মুতাআখিরিনরা আরো দিরাসা করার পরে, আরো স্টাডি করার পরে পরবর্তী যুগের লোকদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে এবং পরবর্তী যুগের লোকেরা এটা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে যে না, এই হাদিসটা মুতাকাদ্দিমিনরা যদিও দঈফ বলেছেন কিন্তু দঈফ নয়, এই হাদিসটা সহিহ। এই হাদিসটা কি সহিহ। তাহলে বোঝা গেল যে মানে হাদিস কখনো, দঈফ হাদিস কখনো কি হতে পারে, সহিহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এই দঈফ হাদিস, দুর্বল হাদিস একেবারে হাদিস না হওয়ার সম্ভাবনা রয়েছে, একেবারে হাদিস না হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। যে বিষয়টুকু এই দুটি ইহতিমাল দেখে, মানে হাদিস হওয়ারও সম্ভাবনা রয়েছে, সহিহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার একেবারে হাদিস না হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমন কোন বিষয় আসে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা হারাম, জায়েজ নেই। সুতরাং এই কারণে দঈফ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা উচিত না।
কিন্তু আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দৈফ হাদিসকে গ্রহণ করতেন কিয়াসের বিপরীতে। কিয়াসের বিপরীতে এই জন্য গ্রহণ করতেন কারণ কিয়াস যেটা এটা তো নিজের মানুষের বিবেক দ্বারা গ্রহণযোগ্য, বিবেক দ্বারা এসেছে, কিন্তু দৈফ হাদিস যেটা সেটা তো বর্ণনার মাধ্যমে এসেছে, একদল লোকের বর্ণনার মাধ্যমে এসেছে, হতে পারে যে সেটা সামান্যতম সম্ভাবনা রয়েছে সহিহ হওয়ার। এই জন্য তিনি দৈফ হাদিসকে প্রাধান্য দিতেন, কি করতেন, দৈফ হাদিস গ্রহণ করতেন কিয়াসের বিপরীতে। তারপরেও কিয়াসকে কি করতেন না, প্রাধান্য দিতেন না। কিন্তু একদল লোক দৈফ হাদিসকে গ্রহণ করতেন না, কিয়াসকে প্রাধান্য দিতেন। কিন্তু আবার কিয়াস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসকে কি করতেন, রদ করে দিতেন, সহিহ হাদিসকে সাংঘর্ষিক মনে করে সেটাকে বাতিল করে দিতেন। এটা কোন অবস্থায় জায়েজ নেই। তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কিয়াস দিয়ে কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসকে, সহিহ হাদিসকে কিয়াস দিয়ে কি করার, কোন অবস্থাতেই সেটাকে বাতিল করার সুযোগ নেই, অথবা কোন অবস্থাতে সেটাকে সাংঘর্ষিক করার সুযোগ নেই। এবং সেখানে কিয়াসকে গ্রহণ করার যে এই দুইয়ের মধ্যে সাংঘর্ষিক সংঘর্ষ রয়েছে, সুতরাং এটা আমরা গ্রহণ করতে পারলাম না, এটি সহিহ নয়, সুযোগ নেই। ওকাযালিক এরপরে যৌক, কিয়াসের পাশাপাশি আরেকটা বিষয় আছে, যৌক কাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, হাদিসের মধ্যে এসেছে যখন মাছি এসে খাবারের মধ্যে পড়বে তখন মাছি এক দাঁড়া দিয়ে মাছিটাকে আপনি কি করবেন, খাবারের মধ্যে পুরাটা মাছের মধ্যে ডুবিয়ে দিবেন, তারপরে উঠাই দিবেন। এটা হাদিসের মধ্যে এসেছে। এখন আপনি বলবেন যে না, এটা আসলে রুচিতে কুলায় না, এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিন্তু রুচিতে কুলায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক গাছ দিয়ে মিসওয়াক করেছেন, আরেক গাছের ঢালা দিয়ে অথবা শিকড় দিয়ে, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক গাছের মাধ্যমে কি করেছেন, মিসওয়াক করেছেন। আপনি বলেন যে এটা একটা অরুচিকর কাজ, রুচি দিয়ে আপনি রাসূলুল্লাহ হাদিসকে বিচার করলেন, আপনার রুচি দিয়ে, আপনার ধারণা, ইচ্ছা দিয়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বিচার করলেন, গ্রহণ করলেন বা বর্জন করলেন। অথবা এটাকে আপনি মনে যে এটা আসলে রুচিটা অনেকটা বিবেকের কাছাকাছি, যে এটা আসলে হতে পারে না, এটা কেমন হয়, এটা হাদিস দ্বারা যদিও হাদিস দ্বারা বলা হয়েছে কিন্তু বিষয়টা আসলে আমাদের রুচিতে যথাযথ নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাইদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের যে মায়দা, দস্তরখানের মধ্যে সেখানে দব খাওয়া হয়েছে। দব কি জিনিস? দব হচ্ছে বৃষাব। খাবেন তো আপনারা? হ্যাঁ, কে খাবেন? কে খাবেন না? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে, দস্তরখানের মধ্যে খাওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাওয়া হয়েছে, কিন্তু কেউ যদি এসে বলে যে রুচি দিয়ে না, এই কাজটা সঠিক ছিল না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তিনি খাবেন না, তিনি সেটা তার ব্যক্তিগত বিষয়, খাবেন না তার ব্যক্তিগত বিষয়। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে খাওয়া হয়েছে, সুতরাং এটি খাওয়া জায়েজ, এটি খাওয়া কি জায়েজ। কিন্তু এখানে রুচি দিয়ে এই কথা বলার সুযোগ নেই, এই কথা বের করার সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা অথবা এই যে খেয়েছেন এটা আসলে কাজটা ঠিক হয় না, এটা হাদিসটা গ্রহণযোগ্য না। রুচি দিয়ে হাদিসটাকে সাংঘর্ষিক মনে করা অথবা হাদিসকে রদ করে দেওয়ার কোন অবকাশ ইসলামের মধ্যে নেই। এরপরে তৃতীয় নম্বর মাসালা হচ্ছে কাশফ। একদল লোকের ধারণা হচ্ছে যে কাশফের মাধ্যমে তারা হাদিস পেয়ে থাকেন এবং কাশফের মাধ্যমেই তারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিয়ে থাকেন। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, কোরআন এবং হাদিসের বিষয়গুলো কাশফের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে থাকেন এবং তারা মনে করে থাকেন যে কোরআন এবং হাদিসের মধ্যে যে কথা এসেছে আমি কাশফ পেয়েছি আরেক জিনিস, সুতরাং কাশফটা এখানে প্রাধান্য পাবে, যেহেতু আমি কাশফের মাধ্যমে এটা পেয়েছি। এটা কোন অবস্থায় জায়েজ নেই। কাশফের মাধ্যমে আল্লাহর কিতাবকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সাংঘর্ষিক মনে করার কোন সুযোগ নেই। যদি কেউ কাশফকে দলিল হিসেবে এই কোরআন এবং হাদিসের মোকাবেলে কোরআন এবং হাদিসের এভিডেন্সটি নিয়ে আসে, তাহলে বুঝতে হবে সে বিভ্রান্তির মধ্যে রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসতিদলালের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে এবং বক্তব্য গ্রহণের ক্ষেত্রে, যেই বক্তব্য গ্রহণ এবং দলিল গ্রহণের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত যেই মূলনীতি অনুসরণ করেছে, সেই মূলনীতির বিপরীতে সে চলে গিয়েছে। ওলা কাউলে শাইখি, অনুরূপভাবে কোন শেখ, কোন ইমাম, কোন বুজুর্গ, কোন পীর এর বক্তব্যকে রাসূলের বক্তব্যে সাংঘর্ষিক করার কোন সুযোগ নেই, অথবা কোরআনে কারীমের সাংঘর্ষিক করার কোন সুযোগ নেই। সেটা যদিও কোরআনের ব্যাখ্যা হয়, কারণ কোরআনের ব্যাখ্যার জাহির এবং বাতিন দুটোই গ্রহণ করতে হবে প্রত্যেকে, আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য থেকে। বুঝতে পেরেছেন কিনা আপনারা? সুতরাং এই কথা বলার সুযোগ নেই যে শাইখ যে ব্যাখ্যা দিয়েছেন এটা বাতিল ব্যাখ্যা দিয়েছেন, আর আপনি যেটা বলতেছেন এটা জাহির ব্যাখ্যা, এটা চলবে কিনা?
না, কোরআনে কারিমের মধ্যে এই ধরনের কোনো ব্যাখ্যা নেই। যদি বাতিল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সাব্যস্ত হতে হবে কিসের মাধ্যমে? বক্তব্যের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য অথবা হাদিসের বক্তব্য অথবা সাহাবীদের বক্তব্যের মাধ্যমে, এবং সালফে সালেহিনের মানহাজ হচ্ছে এটি। সুতরাং কোন ইমাম, কোন শেখ, কোন বুজুর্গ, কোন মুজতাহিদ এর বক্তব্য নিয়ে এসে আপনি যদি মনে করেন যে ইসলামের বিধানকে আপনি না বললেন যে এটাকে মানে এটা গ্রহণ করতে পারলাম না বা এই বিধানটুকু এখানে গ্রহণযোগ্য নয়, এটা করার কোন বৈধতা ইসলামের মধ্যে নেই। কোন ব্যক্তির কথা সেখানে প্রাধান্য পাবে না, কোন ব্যক্তির বক্তব্য কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক হতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে। সুতরাং এই মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে একমাত্র কোরআন এবং সুন্নাহ এর বুঝের ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহ এর উপলব্ধির ক্ষেত্রে এবং কোরআন এবং সুন্নাহ থেকে ইস্তেদলাল গ্রহণের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কি করতে হবে, নির্দেশ যেটি রয়েছে, বক্তব্য যেটি রয়েছে সেটাকে মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এক্ষেত্রে কোন অবস্থায় কোরআন এবং হাদিসকে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম, 4টি বা 5টি পয়েন্টের মধ্যে যেগুলো আলোচনা করেছি, সেই পয়েন্টে কোন অবস্থায় কোরআন এবং হাদিসকে কনফ্লিক্ট করা যাবে না, সাংঘর্ষিক করা যাবে না, সাংঘর্ষিক করার কোনো সুযোগ নেই। এটা হলো 5ম মূলনীতি। 6ষ্ঠ যে মূলনীতি, এটি আরো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আল আকলু সহিহু মুওয়াফিকুন লিন নাকলি সহিহ। মানুষের কাছে দুটি বিষয় রয়েছে। মানুষের নিজস্ব একটা পুঁজি আর একটা হচ্ছে বাহিরের পুঁজি। মানে আপনার যে নিজস্ব পুঁজি সেটা হচ্ছে আকল, আপনার নিজস্ব পুঁজি যেটা সেটা হচ্ছে আকল, ইন্টেলেক্ট, বিবেক, মানুষের যে বুদ্ধি রয়েছে। এই আকলের কাজটা কি? এই আকলের কাজ হচ্ছে মূলত মানে এই যে দুনিয়ায় যত জ্ঞান আছে সবগুলো জ্ঞানকে উপলব্ধি করা। আকল নিজে কিন্তু জ্ঞান নয়। একজন লোক এখন পরিপুষ্ট হয়ে যাচ্ছে এবং বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছে, তারা আকলকে জ্ঞান মনে করতেছে, কিন্তু আকল আসলে ইলম নয়, নলেজ নয়। আকল হচ্ছে নলেজ, যে নলেজটা কি করে, নলেজটাকে মানে অ্যাকসেপ্ট করে, নলেজ হিসেবে তৈরি করে, আকলের মাধ্যমে সেটা মানে নলেজ হয়ে যায়। আমি এখানে সামনে একটা কুকুর দেখলাম, দেখে আমি আমার আকল দিয়ে আমি বুঝতে পেরেছি যে এটা কি কুকুর, তখন আমার কাছে নলেজ হলো এটা কি কুকুর, এটা এই নলেজটুকু আমার কাছে অর্জিত হলো। কিন্তু যদি আমি আমার আকল ঠিক না থাকতো তাহলে আমি কুকুর দেখলে কুকুরকে চিহ্নিত করতে পারতাম না হয়তো। আকল ঠিক না থাকলে পাগলের সব জিনিস এলোমেলো। এই জন্য আকলটা হচ্ছে মানুষ এর মাধ্যমে অ্যাচিভ করে জ্ঞানকে। আকল কিন্তু নিজে জ্ঞান নয়, আকল নিজে কি নয়, জ্ঞান নয়। আর জ্ঞান হচ্ছে দুই জিনিস। জ্ঞান হচ্ছে দুইটা জিনিসের নাম। জ্ঞান এমনি হয় না। জ্ঞানের একটা হচ্ছে ব্যক্তিগত, মানুষের ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যেই উপলব্ধি পায় সেই উপলব্ধি হচ্ছে একটা জ্ঞান। মানুষের ইন্দ্রিয় হচ্ছে 5টি। মানুষের ইন্দ্রিয় কটি? 5টি। এই 5টির যে কোনো একটির মাধ্যমে সে জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু এই জ্ঞান সঠিক তথ্য দেয় না, সঠিক হয় না, সর্বাবস্থায় সঠিক হয় না, এর মধ্যে বিভ্রাট আসতে পারে। দ্বিতীয় নম্বর যে জ্ঞান সেটা হচ্ছে খবর, সংবাদ। খবর দুই প্রকার, সংবাদ হচ্ছে কি কয় প্রকার? দুই প্রকার। খবরটা হচ্ছে কোন ব্যক্তি খবর দিলে ইয়াহতামিলু সিদক ওয়াল কাযিব, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সত্য হতে পারে, কি হতে পারে? মিথ্যাও হতে পারে। কারণ আপনি হিসেবে একজন ব্যক্তি এসে একটা খবর দিল, এখন আপনি সেটাকে কি সত্য হিসেবে মেনে নেবেন? যদি এমন কোন কারাইন, এমন কোন যুক্তিকতা থাকে বা এমন কোন এভিডেন্স এর সাথে থাকে যে এভিডেন্সের কারণে আপনি এটাকে সত্য মনে করতে পারেন, তাহলে সেই এভিডেন্সকে সামনে রেখে আপনি বলবেন যে হ্যাঁ এই কথাটুকু সত্য, তাহলে সেটা এলেম হলো, বুঝে আসছে। অন্যথায় সেটা এলেমের ফায়দা দিল না, এলেম অর্জন হলো না, নলেজ হলো না। খবরের আরেক প্রকার হচ্ছে আল ওয়াহী। এখানে কোন অবস্থায় লা ইয়াহতামিলু সিদক ওয়াল কাযিব, এটা মিথ্যা এবং সত্যের কোনো অবকাশ রাখে না। ওহী, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। প্রকৃত ওহীর এই জ্ঞানটাকে অ্যাচিভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মানুষদের কাছে আকল দিয়েছেন, যাতে করে এই আকল দিয়ে মানুষ এটাকে অ্যাচিভ করতে পারে, এই আকল দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে এই বিষয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেম ছাড়া
এই বিষয়গুলোকে উপলব্ধি করতে পারে না। মানে এলম থাকলেও মূলত এটাকে উপলব্ধি করতে পারবে না, আকল দিয়ে মানে আলেমরাই উপলব্ধি করতে পারবে। সুতরাং আকলের মাধ্যমে এলম, তার নলেজটা কি হবে, তার মধ্যে অর্জিত হবে, নলেজটা তার মধ্যে অর্জিত হবে। এই জন্য আকল যদি না থাকে তার নলেজ অর্জিত হয় না, ওহির এই নলেজ গুলো অর্জিত হবে না। মানুষ ভালো কথাও বুঝে না আকল না থাকে। আপনি তাকে কি বললেন আর সে কি মনে হল, যেমন আপনি এখানে বসে আছেন, মানে ধরলাম এখানে বসে আছেন, কোন ভাই যদি এখানে বসে আছেন কিন্তু তার মনোযোগ যদি এখানে না থাকে, আমি যে কথাগুলো বলছি এখন তিনি এই কথাগুলো রিপিট করতে পারবেন? পারবেন নাকি? কোনোদিন পারবেন না। এবং তিনি এখন যেটা বলছি, এই মুহূর্তে যেটা বলছি সেটাও বলতে পারবেন না। তার কারণ হচ্ছে মনোযোগটা তার আকল দিয়ে, মানে আকলের মধ্যে কাজ করতেছে। মানে এই অ্যাটেনশনটা, এখানে যে অ্যাটেনশনটা দিচ্ছে সে আকল দিয়ে এর মাধ্যমে নলেজটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করতেছে, যতটুকু তার পক্ষে সম্ভব হচ্ছে। তার আকল, যার আকল যতটুকু শক্তিশালী ততটুকু দ্রুত সেটাকে কি করতেছে, অ্যাচিভ করতেছে। এই জন্য এটা হলো আল আকল। আকল মানুষের একটা জিনিস, আর নকল এটা হচ্ছে ওয়াহি, নকলটা হচ্ছে ওয়াহি। আকলের মাধ্যমে মানুষ দুনিয়ার বস্তু জগতের অনেক জ্ঞান মানুষ লাভ করতে পারে, এবং বস্তু জগতে যত তথ্য আছে এই তথ্যগুলো মূলত মানুষ আকলের মাধ্যমে এই জ্ঞানগুলো লাভ করে, আকলের মাধ্যমে এগুলো অর্জিত হয়ে থাকে। কিন্তু এই আকল কোন অবস্থাতে, মানুষের এই আকল যে বিবেক দেওয়া হয়েছে, কোন অবস্থাতেই ওহী এর বিপরীত হতে পারবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং মূলনীতি। ওহীর বিপরীত হবে না, বরং ওহীর কি হবে, অনুকূলে হবে, ওহীর অনুকূলে হবে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বিস্তারিত যে বিষয়ে তার কিতাবের মধ্যে আলোচনা করেছেন। একটা কিতাবই রয়েছে, দীর্ঘ অনেক বিশাল বড় কিতাব, তাআরুজুল আকল ওয়ান নকল, যে কোন অবস্থাতেই আকল নকলের সাথে, আকল হচ্ছে কি বিবেক, কোন অবস্থাতে বিবেক ওহীর সাথে সাংঘর্ষিক হতে পারে না। কেন সাংঘর্ষিক হবে না? দেখি আপনাদের পরীক্ষা নিয়ে দেখি, এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, এখানে ভালো অভিজ্ঞ আলেম রয়েছে, দেখি কেন এই সাংঘর্ষিক হবে না, কি কারণে সাংঘর্ষিক হবে না বলতে বলতে পারবেন কিনা? পারবেন না। কে বলতে পারবেন কেন সাংঘর্ষিক হবে না? কেন সাংঘর্ষিক হবে না? একজন বলবে, সবাই না। হ্যাঁ হ্যাঁ, ফিতরাত কি? ফিতরাত তো ফিতরাত ঠিকই আছে, কিন্তু সাংঘর্ষিক হবে না কেন? কি কারণে সাংঘর্ষিক হবে না? কারণ আর সময় আপনাদের দিলাম না, আপনারা আরো পরে আরো গবেষণা করবেন, আমি এটা উত্তর দিয়ে দিচ্ছি, অন্য বিষয়ে গবেষণা করেন, ঠিক আছে? এই বিষয়ে আমি উত্তর দিই। সেটা হচ্ছে, যেহেতু আকলকে যিনি সৃষ্টি করেছেন, নকল তিনি কি করেছেন, দিয়েছেন। সোর্স হচ্ছে একটি, কথা বুঝে আসছে কিনা? একই সোর্স থেকে যদি, একই উৎস থেকে যদি কোন জিনিস উচ্চারিত হয়, তাহলে এর মধ্যে কোন ধরনের বৈপরীত্য দেখা যাবে না। বুঝে আসছে? একই কূপ থেকে যদি পানি নেন, দুই পাত্রের মধ্যে নয়, তিন পাত্রের মধ্যে নিলেও ওই একই বানিয়ে থাকবে, ঠিক কিনা? এই জন্য যেহেতু স্রষ্টা খালেক, যিনি আকলকে সৃষ্টি করেছেন, যিনি আকল দিয়েছেন, তিনি মূলত এই ওহীগুলো প্রেরণ করেছেন, তিনি ওহীগুলো প্রেরণ করেছেন। মূলনীতিটুকু আমরা আলোচনা করি, এরপরে এই বিস্তারিত আলোচনা করবো এই বিষয় নিয়ে। মূলনীতি হচ্ছে আল আকলুস সরিহ, একেবারে সুস্পষ্ট আকল। এটাকে এখানে সরিহ বলা হয়েছে, এই জন্য সরিহ বলা হয়েছে কারণ আকল যদি অস্পষ্ট হয়, আকলের মধ্যে যদি কোনো অস্পষ্টতা থেকে যায়, কোনো প্রচ্ছন্নতা থেকে যায়, অথবা আকলের মধ্যে যদি কোনো অসুস্থতা থেকে যায়, তাহলে ওই আকল দিয়ে মূলত নকলকে বোঝার কোনো সুযোগই নেই। মানুষ পাগলের আকল আর একজন ডাক্তারের আকল সমান হবে কিনা? একজন ডাক্তারের আকল আর একজন ইঞ্জিনিয়ারের আকল সমান হবে কিনা? না, মানুষের আকলের মধ্যে কি রয়েছে? তারতম্য রয়েছে। এই জন্য আল আকলুস সরিহ বলা হয়েছে, মানে এমন আকল যেটা সরিহ, সুস্পষ্ট, যেখানে কোনো ধরনের গুমুদ নেই, কোনো ধরনের অস্পষ্টতা নেই, যেটা খুব সূক্ষ্মভাবে বুঝার বিষয় না, এমনি স্বাভাবিকভাবেই যেটা মানুষের কাছে স্পষ্ট। আল আকলুস সরিহ মুওয়াফিকুল লিন-নাকলিস সহিহ, সহিহ হাদিসের মুওয়াফিক, সহিহ নকল, সহিহ ওহীর মুওয়াফিক, একেবারে অনুকূলে আসবে, এতে কোনো সন্দেহ নেই। এই দুইয়ের মধ্যে কোনো অবস্থায় কোনো ধরনের কনফ্লিক্ট হবে না, কোনো ধরনের সংঘর্ষ হবে না। সুতরাং ওয়ালা ইয়াতাআরাদু কাতইয়ান মিনহুমা, কোন অবস্থাতে এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত করে না যে দুইটি নস এর মধ্যে, দুইটি সহিহ হাদিসের মধ্যে, অথবা কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে কোন অবস্থাতে সংঘর্ষ তৈরি হতে পারে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে না। এটা নেই, এটা নেই।
এটা হতে পারে না। ওয়াকাযালিক অনুরূপভাবে ওয়া ইনদা তাওয়াহুমিত তাআরুদ ইউকদ্দামুন নাকল, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতির আরেকটি, সেটা হলো যদি কোনো কারণে এই সম্ভাবনা দেখা দেয় যে দুটোর মধ্যে সাংঘর্ষিক মনে হচ্ছে, ধারণা করা হচ্ছে দুইয়ের মধ্যে সাংঘর্ষিক, যে আকল দ্বারা আমি বুঝতেছি এই কাজটা এইভাবে ঠিক, কিন্তু নকলের মধ্যে মনে হচ্ছে এইভাবে। যেমন উদাহরণ দিই আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার দ্বীনকে পরিবর্তন করলো, মুরতাদ হলো, ফাকতুলুহু, তাকে হত্যা করো। মুরতাদের বিধান কি? হ্যাঁ, মুরতাদের বিধান হত্যা করা, ঠিক কিনা? মুরতাদকে হত্যা করা, এটা হচ্ছে মুরতাদের বিধান। এখন বর্তমান যুগে একদল লোক মানে আকলানিহীন একটা গ্রুপ বের হয়েছে, যারা আকলকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তারা বলতেছে এটা কোনো অবস্থায় হতে পারে না, আকলে এটা কোনদিন কবুল করতেছে না, কোনদিন গ্রহণ করতেছে না। একজন লোকহর স্বাধীন ব্যক্তি, তার অধিকার আছে, যে কোনো ধর্ম সে ইচ্ছা করে গ্রহণ করতে পারে, যে কোনো ধর্ম ইচ্ছা করলে সে বর্জন করতে পারে। আপনার কি মনে করেন এটা আকল না? হ্যাঁ, এটাই তো বুঝায়, আকল কি এটা বুঝতেছেন না আপনারা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আকলের বিপরীতে কি কথা বললেন, যে মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার দ্বীনকে পরিবর্তন করবে তাকে হত্যা করো। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন? তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলের পরিপন্থী কথা বললেন। তাহলে নকল এবং আকলের মধ্যে, এখানে নকলটা হচ্ছে কি হাদিস, হাদিস এবং এখানে আকলের মধ্যে বড় ধরনের সংঘর্ষ দেখা যাচ্ছে, ঠিক কিনা? বিশাল একটা সংঘর্ষ দেখা যাচ্ছে না? তাহলে আপনি বলতেছে ওয়া ইনদা তাওয়াহুমিত তাআরুদ, যদি এই তাআরুদ কন্ট্রাডিকশনটা এটাকে ধারণা করা হয়, ধরে নেওয়া হয় যে এখানে একটা সম্ভাবনা আছে, সেটা হলো এই দুইয়ের মধ্যে তাআরুদ হতে পারে, দুইয়ের মধ্যে যেমন কোনো রকমের কনফ্লিক্ট হতে পারে, তাহলে ইউকদ্দামুন নাকলু, তখন আকলকে পরিহার করতে হবে, আকলকে ত্যাগ করতে হবে। আকল এটাকে আর ইস্তেদরাক করতে পারে নাই, উপলব্ধি করতে পারে নাই, এখন নকলকে প্রাধান্য দিতে হবে। এখন যেটা খবরের মধ্যে এসেছে সেটাই প্রাধান্য পাবে, কারণ খবর যিনি দিয়েছেন তিনি বলতে পারবেন যে আসলে এর মধ্যে কি রহস্য রয়েছে, এর অন্তর্নিহিত ভাব বা মর্ম কি রয়েছে, তিনি বলতে পারবেন। সুতরাং সেখানে নকলকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। সেখানে আমাদেরকে প্রাধান্য দিতে হবে ওহীকে, সেখানে ওহীকে প্রাধান্য দিতে হবে। এই বিষয়ে আমরা সামনে আসবো ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে যে মানে কথাগুলো আজকে আলোচনার মধ্যে যে কথাগুলো বলবো, সেটা হচ্ছে আকল এবং নকল নিয়ে মূলত উলামায়ে কেরামের মধ্যে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। কারণ একদল লোক আকলকে প্রাধান্য দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছে, এবং ইসলামের প্রথম যুগে এই দল লোক বিভ্রান্ত হয়েছে। তারা বলতে পারবেন কিনা কেউ? হ্যাঁ, না, মুতাজিলারা, মাশাআল্লাহ, এখান থেকে যদি বড় বড় আলেম আছে, মুতাজিলারা বিভ্রান্ত হয়েছে। এবং মুতাজিলাদের ধারণা ছিল যে আকলটাই মূলত কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা গ্রহণযোগ্য কোনটা বর্জনীয়, কোনটা আমাদের জন্য উপকারী কোনটা উপকারী নয়, এই বিচার করার একমাত্র মানদণ্ড হচ্ছে আকল, শরীয়ত বা হাদিস, কোরআন এবং হাদিস নয়, আকলটা হচ্ছে এই বিচার, এই বিষয়ে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে আকলকে। মুতাজিলারা এই কারণেই সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে পড়েছে, এবং এখান থেকে তারা হেদায়েত থেকে মাহরুম হয়ে গিয়েছে। আসলে কি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো, প্রথম মাসআলা যেটা, সেটা হলো কখনো কোনো অবস্থায় কি আকল নকলের সাথে সাংঘর্ষিক হতে পারে? এটা আমাদের প্রথম বিষয়টি, প্রথম মাসআলাটি। প্রথম কথা হচ্ছে কোন অবস্থাতেই আকলের সাথে নকলের তাআরুজ হবে না, কোন অবস্থাতেই না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, আল আকলু সহিহ লা ইউরাদুল নাকল সাহিহ, যেটা আমরা অল্প আগে বললাম যে শরীহ স্পষ্ট আকল কোন অবস্থায় নাকল সাহিহ, সহিহ নকল, অর্থাৎ হাদিস, কোরআন এবং হাদিসের সহিহ কোরআন এবং সহিহ হাদিসের কোন অবস্থায় সাংঘর্ষিক হবে না। বাল ইয়াশহাদু লাহু ওয়া ইয়াজিদুহু, বরং কোরআনের জন্য এটা সাক্ষী, মানে বরং আকলটা কোরআন এবং হাদিসের জন্য সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে, কোরআন এবং হাদিসের সাক্ষী দিবে, এবং কোরআন এবং হাদিসকে সহযোগিতা করবে, কোরআন এবং হাদিসকে বুঝতে মূলত এটা সহযোগিতা করবে, কোরআন এবং হাদিসের অনুকূলে হবে। কারণ কি? লিআন্নাল মাসদার ওয়াহিদুন, যেটা আমি বললাম, কারণ এর উৎস হচ্ছে একটি। ফাল্লাযী খালাকাল আকল, সুতরাং যিনি এই আকলকে সৃষ্টি করেছেন, ফাল্লাযী খালাকাল আকল হুয়াল্লাযী আরসালা ইলাইহিন নাকল, তিনি সেই ব্যক্তি, সেই সত্তা যিনি তার কাছে কি করেছেন? এই ওহী প্রেরণ করেছেন। ওয়া মিনাল মুহাল আন ইউরসিলা ইলাইহি মা ইফসিদুহু, সুতরাং অসম্ভব যে আন ইউরসিলা ইলাইহি
যে মানুষের কাছে এমন জিনিস আল্লাহ তাআলা প্রেরণ করবেন যেটা তার আকলের আকলকে নষ্ট করে দেয়, তার আকলকে বিনষ্ট করবে এমন জিনিস আল্লাহ তাআলা প্রেরণ করবেন না, আকলের বিপরীত কোন জিনিস তাকে প্রেরণ করবেন না। সুতরাং এটা কোন অবস্থায় হতে পারে না। এই জন্য খুব সুন্দর একটা উদাহরণ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে দিয়েছেন। উদাহরণটি হচ্ছে এই, যেমন কোন একজন ব্যক্তি একটা জিনিস তৈরি করেছেন, যেমন যিনি রেডিও আবিষ্কার করেছেন, উদাহরণ রেডিও আবিষ্কার করেছেন, কোন একজন ব্যক্তি একটা জিনিস তৈরি করেছে। এখন তৈরি করার পরে ওই বস্তুকে পরিচালনা করার জন্য এমন একটা গাইডলাইন দিয়েছে যাতে ওই বস্তুটা ওই যে কাজের জন্য তৈরি করেছে এই কাজের দায়ী লাগে, এরকম কাজ হবে কিনা করে দিন, সে কোনদিন এই কাজ করবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকল দিয়েছেন এবং মানুষের আকলকে সৃষ্টি করেছেন মূলত মানুষকে সত্যিকার জ্ঞান দান করার জন্য, কিন্তু কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই আকলের বিনষ্টকারী বা আকলের বিপরীতে এমন কোন বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিধান দেবেন না যেটা আকল কোন অবস্থায় কি করতে পারে না, বুঝতে পারে না, বা আকল যেটা কোন অবস্থায় আকলের সাথে মিলে না, এমন জিনিস কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবেন না। কারণ তিনি তো তাহলে আকলের বিপরীতেই কি করলেন, আকলকে বিনষ্ট করে দিলেন, আকলকে কাজে লাগানোটা নষ্ট হয়ে গেল, তাহলে আকলকে দেওয়ার অর্থ নেই, তাহলে মানুষের কাছে আকল দেওয়ার কোন অর্থ হলো না, মানুষকে আকল দেওয়ার কোন অর্থ হলো না। আচ্ছা, সুতরাং এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আকল এবং নকল এই দুটার সাথে মূলত কোন অবস্থায় তাআরুজ হবে না, কোন অবস্থায় সাংঘর্ষিক হবে না। এখন প্রশ্ন যেটা আসতেছে সেটা হচ্ছে এই, যদি আকল এবং নকল এই দুইয়ের মধ্যে কোন অবস্থায় সাংঘর্ষিক না হয়, তাহলে যদি আমরা দেখি যে আকল এবং নকল এই দুটার মধ্যে সাংঘর্ষিক মনে হচ্ছে, যদি দেখি যে আকল এবং নকলের মধ্যে বিবেকের মাঝে এবং কোরআন এবং হাদিসের মাঝে কেন যে সাংঘর্ষিক মনে হচ্ছে, যদি এমনটা মনে হয় তাহলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, তাহলে এর জন্য দুটি অবস্থা। এক নম্বর অবস্থা হচ্ছে ইন্না আন্না নাকলা লাম ইয়াসবুত, এক নম্বর হচ্ছে হয়তো যে নকল যে কোরআন এবং হাদিসের যে বক্তব্য, কোরআনের বক্তব্য নয় হাদিসের বক্তব্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, সেটা হচ্ছে হয়তো নকল যেটা এসেছে, খবর যেটা এসেছে আমাদের কাছে সেটা সাবিত নয়, সাব্যস্ত হয়নি, সেটা সাব্যস্ত হয়নি, সেটা প্রমাণিত নয়। ওয়া ইন্না আন্নাল আকলা লাম ইয়াফহাম আন-নাকল, অথবা আকল নকলকে বুঝতে পারে নাই, আকলের কসুরটা আকলের মধ্যে নকলকে বোঝার জন্য খবরকে বোঝার জন্য, হাদিসকে বোঝার জন্য যেই পরিমাণের আকলকে যে পরিমাণ সুস্থ থাকা দরকার ছিল সেই সুস্থতা আকলের মধ্যে না থাকার কারণে আকল সেটাকে বুঝতে পারেনি। তাহলে এটা দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে যদি দেখা যায় যে সাংঘর্ষিক মনে হয় তাহলে বুঝতে হবে যে হয়তো নকল যেটা আছে এটা সহি নয়, আমার কাছে যে হাদিসটা আছে এই হাদিসটা কি নয়, সহি নয়, আমি যে হাদিস দিয়ে দলিল দিচ্ছি এই দলিলটা সহি নয়, যার কারণে আমার আকল সেটাকে মেনে নিচ্ছে না। সামনে আমরা উদাহরণ দিলে জিনিসগুলো আরেকটু স্পষ্ট হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অথবা আমার কাছে নকল যেটা আছে নকলটা সহি, কিন্তু আমার আকলটা দুর্বল হওয়ার কারণে আকলটা আমার ওই নকলটাকে যেভাবে বোঝা দরকার ছিল সেভাবে বুঝতে পারেনি। এই দুটি ছাড়া তৃতীয় কোনো কারণ নেই, এই দুটি কারণ ছাড়া তৃতীয় কোনো কারণ নেই। সুতরাং এই দুটি কারণ আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। সুতরাং ফালা ইউমকিনু আন ইয়াতাআরাদা আল-আকলু সহিহু মা নাকলি সহিহ, সুতরাং কোন অবস্থাতেই আকলু সহিহ নাকলু সহিহ, সহিহ নকলের বা সহিহ খবরের কোন অবস্থায় বিপরীত হতে পারবে না। এটা আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম। এখন আমাদের কাছে যেটা আসতেছে সেটা হলো যে এই দুটি কারণে আমরা দেখতে পাই যে আকলটা নকলের কি হতে পারে সাংঘর্ষিক আমাদের কাছে মনে হয়। সেই দুটি কারণে প্রথম কারণ হচ্ছে নকল বা খবর সাব্যস্ত না হওয়া, হাদিসের মাধ্যমে খবর সাব্যস্ত না হওয়া। যদি আমাদের কাছে কোনো হাদিস আসে, কোরআনের কথা এই জন্য আমরা এখানে আনি নাই বা এখানে আনবো না, এই জন্য যেহেতু কোরআন এর মধ্যে সহিহের ব্যাপারে আমাদের মধ্যে কোনো ধরনের কি নেই, সন্দেহ নেই, আছে নাকি? আমাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। সুতরাং কোরআন এই বক্তব্যের মধ্যে আসবে না, হাদিসের ব্যাপারে বক্তব্যটা আসবে, হাদিসের ব্যাপারে বক্তব্যটি আসবে। والمرجعية في عدم ثبوت العقل إلى علم الحديث النقل إلى علم الحديث, এরপর বলতেছেন যে এক্ষেত্রে ভিত্তি হচ্ছে, এক্ষেত্রে যে ভিত্তির উপর আমরা দাঁড়াবো, যে ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিব সেটা হচ্ছে ইলমুল হাদিস এর কাছে আমাদেরকে যেতে হবে। সুতরাং হাদিস আসলেই হাদিস গ্রহণ করা যাবে না, হাদিস আসলেই প্রথমে ইলমুল হাদিসের কাছে যেতে হবে। হাদিসের যে ইলম আছে
হাদিসে যে সায়েন্স আছে সেই সায়েন্স আমাদেরকে জানতে হবে। হাদিস কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু গ্রহণযোগ্য নয়। বলা ইয়াকুল আহাদ, কারো জন্য এটা জায়েজ নেই কথা বলা। ইজাজ, যখনই সে সামে আল হাদিস, যখনই হাদিস শুনবে যে আমি হাদিস শুনলে এই হাদিসটা গ্রহণ করবো না, এটা বলার সুযোগ আছে কিনা? সুযোগ নেই। জানতে হবে হাদিসটা আসলে কি সহি কি সহি নয়। যে আমি হাদিস শুনলাম এবং হাদিস শুনে দায়ীফ কি সহি এটা আমার জানার দরকার নেই। যদি কেউ একথা মনে করে থাকেন তিনি ভুল করছেন, তিনি এটা ভুল করছেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে মূলত এই জিনিসটা ব্যাপকভাবে বিরাজ করছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যত হাদিস চালিয়ে দেওয়া হয়েছে, হাদিসের নামে যত কিছু চলছে আমাদের মধ্যে, আমরা সবকিছুকে হাদিস মনে করি, সবকিছুকে কি মনে করি? হাদিস মনে করি। সেদিন একজন একটা বই নিয়ে আসলো, লেখক রহমতুল্লাহ নিজেই আসলেন আর কি, তো আমাকে দিলেন। উল্টাই দেখি যে প্রথমে একটা ডাহা মিথ্যা হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ব্যভিচারের চেয়েও জঘন্য। এই হাদিস শুনছেন কিনা? না শুনেন নাই? হ্যাঁ, এটা তো মাকসুদুল মুমিনের প্রথম হাদিস, মানে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস। জানেন আপনারা, আমাদের সাথে আমার কোনো মাহফিল নেই যে মাহফিল আমি শুনি না যে ওয়াজ করতেছে বলে না। গীবত হচ্ছে ব্যভিচারের চেয়ে নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। এত ডাহা মিথ্যা হাদিস। তখন আমি বললাম যে এই যে হাদিসটা দিলেন, এই হাদিসটা কি হাদিস দিলেন? এটা এই হাদিসটা জানেন কি? হাদিসটার হুকুম কি? এভাবে মূলত আমাদের সমস্যা হয়ে গেছে। এখন যার কাছে সুস্থ বিবেক আছে, খুব ভালো করে বুঝেন, যার কাছে সুস্থ বিবেক আছে, সে যখন শুনবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে গীবত হচ্ছে জিনার চেয়ে, ব্যভিচারের চেয়ে জঘন্য। অথচ ব্যভিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শাস্তির বিধান করেছে, আর গীবতের জন্য আসমান থেকে কোনো শাস্তির বিধান করা হয়নি। এখন সে সুস্থ বিবেক দিয়ে একবার বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা গ্রহণযোগ্য না, এটা সাংঘর্ষিক। সুস্থ বিবেকের এটা সাংঘর্ষিক, ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? সুস্থ বিবেক দিয়ে এটা কোনদিন গ্রহণ করবে না। এই কারণেই মূলত একদল লোক মানে হাদিসকেও গ্রহণ করতে রাজি না। কারণ হচ্ছে তারা হাদিস সম্পর্কে যখন বিবেক দিয়ে চিন্তা করে, তখন আমরা যেভাবে হাদিস, মিথ্যা হাদিস চালু করে দিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা হাদিস চালু করে দিয়েছি, ওই মিথ্যা হাদিসের কারণে তারা বলে যে না ভাই এটা আসলে তো বিবেক দিয়ে বুঝে যায় না, এটা কি বলতেছেন আপনি? এই জন্য মানে আকল এবং নকল, এই দুইয়ের মধ্যে যখন নকল এবং আকলের মধ্যে তার দেখা দিবে, কোন ধরনের সাংঘর্ষিক মনে হবে, সংঘর্ষ দেখা দিবে, দুটোর মধ্যে কনফ্লিক্ট মনে হবে, তখন আমাদেরকে এই দুটি মূলনীতির দিকে যেতে হবে। এক নম্বর মূলনীতি হচ্ছে হয়তো নকল যেটা হাদিস যেটা বলা হচ্ছে সেটা হাদিস কি নয়, ইলমে হাদিস অনুযায়ী সহি নয়, গ্রহণযোগ্য নয়, অথবা আমার আকল মূলত হাদিসটাকে কি করতে পারে নাই, উপলব্ধি করতে পারে নাই। মানে এটা হাদিসটা সহি, কিন্তু হাদিসটা আমার আকল দ্বারা আমি বুঝতে পারি নাই। প্রথম যে পয়েন্টে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে হাদিস সহি নয়, এটার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যখনই আমার কাছে কোনো নকল আসবে, কোনো খবর আসবে, তখনই আমাকে যেতে হবে ইলমুল হাদিসের কাছে। সুতরাং ইলমুল হাদিস না জেনে তাহলে হাদিসের উপর আমল করা সহজ কিনা? আপনারা কি মনে করেন? আল্লাহ হাদিস একদল আছে আহলুল হাদিস। আহলুল হাদিস শুধু মুখে আহলুল হাদিস হলে চলবে না। আহলুল হাদিস মানে কি মানা, মানে এই অর্থে হতে হবে তিনি অবশ্যই ইলমুল হাদিস জানতে হবে, অন্যথায় তিনি তো আসলে হাদিসের এবং মিথ্যার ব্যাপারে তিনি জানবেন না। এই জন্য মানে একজন এসে বলে হাদিসে আছে, কি হাদিসের মধ্যে আছে? হাদিস বলে দিবে, এবং হাদিস বলে দিলে তাহলে আপনি কি করবেন? যেমন গতকাল রাত্রে একজন আমাকে বললো যে এরকম একটা হাদিস সহিহ বুখারী থেকে বর্ণনা করে দিচ্ছে। আমি বললাম যে না, সহিহ বুখারীর মধ্যে হাদিস নেই। আমি বললাম যে সহিহ বুখারীর মধ্যে হাদিস নেই। বললেন না আছে, সহিহ বুখারী থেকে নিয়েছি হাদিসটা। আমি যে না, সহিহ বুখারীর মধ্যে নেই। শেষে আমার সাথে আলাপ হলো, কথা হলো যেটা, সেটা হচ্ছে যে এটা প্রমাণিত হলো যে সহিহ বুখারী থেকে হাদিস নেই, মূলত ফাতহুল বারী থেকে হাদিসটা দিয়েছে। বুঝে আসছে? কারণ সহিহ বুখারীর মধ্যে হাদিস নেই। এখন এটা তো জানতে হবে, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে যে আকল এবং নকল এই দুইয়ের মধ্যে কনফ্লিক্ট হলে যে ইলমুল হাদিস, আমাদেরকে ইলমুল হাদিসের দিকে যেতে হবে। প্রথম মূলনীতি হচ্ছে এটি, ইলমুল হাদিসের দিকে যেতে হবে। এবার আমরা এই ক্ষেত্রে কতগুলো উদাহরণ আপনাদের সামনে পেশ করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট উদাহরণ। সেই উদাহরণগুলোর মধ্যে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিসগুলো বলেছেন, এটা অনেক সময় দেখা যায় যে হাদিস যখন বর্ণনা করা হবে তখনই আকল এটাকে অস্বীকার করবে। আকলের স্বাভাবিক আকল দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা হাদিস নয়। যেমন একটা হাদিস আমি আপনাদের সামনে পড়ে শোনাই,
এই হাদিসটি বহুল প্রচলিত হাদিস। সেটা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, খালাকাল্লাহু মিন তিলকাল কালিমাতি তায়রা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কালেমা থেকে একটা পাখি তৈরি করবেন। লাহু সাবউনা আলফ লিসান, এই পাখির 70,000 কি থাকবে? ঠোঁট থাকবে। কয়টা থাকবে? 70,000 ঠোঁট থাকবে। ওয়া লিকুল্লি লিসানিন সাবউনা আলফ লুগা, আর প্রত্যেকটা ঠোঁটের মধ্যে 70,000 ভাষা থাকবে। ইয়াস্তাগফিরুনাল্লাহ লাহু, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে থাকবে। এই হাদিসটা শুনলে কেমন লাগলো? কখন আপনি হাদিস পড়লে না শুনতেন? হাদিসের কিতাবগুলো পড়লে তো শুনতেন, প্রথম শুনতেন, সবগুলো কিতাব পড়লে তো তারপরে আপনার কাছে এটা হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে, হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন যখনই কোনো ব্যক্তি এটা প্রথমে শুনবে, তখন সে বলবে যে মানে আকল এটা আসলে মানে না, এটা আকল দিয়ে, কারণ হয়তো 2 চোখ হতে পারে, 3 চোখ হতে পারে, কিন্তু আপনি বলতেছেন 70,000 ঠোঁট হবে, আবার 70,000 ঠোঁটের মধ্যে প্রত্যেকটি ঠোঁট দিয়ে সে 70,000 ভাষায় কথা বলবে। এটা অদ্ভুত কথা, এটা হাদিসের কথা নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছু না, মিথ্যা কথা। সুতরাং এটা স্বাভাবিক বিবেক দিয়ে বোঝা যাচ্ছে, এটা স্বাভাবিক বিবেক দিয়ে বোঝা যাচ্ছে যে এটা হাদিস নয়। আল আকলু সাহিহ মানে সুস্থ বিবেক মূলত এটাকে অস্বীকার করছে। এই কারণে আমরা দেখতে পাই যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। কিন্তু আপনি যখন সুফিবাদীদের কাছে যাবেন, সুফিবাদীদের কিতাবের মধ্যে এই হাদিস একেবারে প্রত্যেকে নকল করেছে, সারানি থেকে আরম্ভ করে সবাই নকল করেছে। বলছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে মূলত তার এত বিশাল ফজিলত। হাদিসের লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলতের হাদিসগুলো যদি আপনি দেখেন তাবলীগী নিসাবের মধ্যে দেখবেন, তাহলে দেখবেন যে এই ধরনের হাদিস দিয়ে ভরপুর করে রাখছে, এই ধরনের হাদিস দিয়ে ভরপুর করে রাখছে। কারণ এখন এই হাদিসগুলো যখন মানুষের সামনে বলা হবে, তখন একজন লোক বলবে যে আপনি কি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, এটা সুস্থ বিবেক কিন্তু কি করবে না, গ্রহণ করবে না। তাহলে দেখা গেল যে মূলত সুস্থ বিবেক যদি থাকে এবং হাদিস যদি সাংঘর্ষিক হয় সুস্থ বিবেকের, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এই হাদিসটা কি নয়, সহিহ নয়। এটা আমরা একটা সিদ্ধান্তে বুঝতে পারলাম। এই জন্য ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তিনি বলেন আমসার হাযিহিল মুজাযাফাতিল বারিদা লা ইয়াখলুহা লাওয়াদিহা মিন আহদি আমরাইন, এই ধরনের উদ্ভট ভিত্তিহীন যত হাদিস আছে, যেগুলো হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে, এগুলোর মূল কারণ যারা এগুলোকে মানে তৈরি করেছে, যারা এগুলোর প্রবর্তক, এর 2টি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে ইম্মা ইয়াকুনা মিন ফি গায়াতিল জাহল ওয়াল হমক, হয়তো সবচেয়ে বড় মূর্খ এবং আহমক ছিল, এই কারণে এই ধরনের কাজ করেছে। অথবা ইম্মা ইয়াকুনা জিনদিকান, অথবা তারা জিনদিক ছিল, মূলত সত্যিকার অর্থে ইমানদার ছিল না, মুসলিম ছিল না, ইসলামকে মানুষের কাছে নিন্দিত করার জন্য, ঘৃণিত করার জন্য আল্লাহ রাসূলের নামে এই ধরনের মিথ্যাচার করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই ধরনের হাদিস সাব্যস্ত করেছে। দ্বিতীয় আরেকটা হাদিস আপনাদেরকে শুনেন। এই হাদিস আমাদের এটাই বলে দিচ্ছেন যে হাদিস কোথাও শুনি নাই। এই হাদিস মানে যে এখন যে হাদিসটি জামে সাগীরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছে, আরো মনে হয় 10-20 জন আলেম উল্লেখ করেছেন, 1-2 জন 10-20 জন হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছে। হাদিসটা শুনলে আপনার শুনুন তো কেমন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে আল বাজিনজানু লিমা উকিলা লা। বাজিনজান কি জিনিস জানেন কিনা? বাজিনজান হলো বেগুন। বলছেন বেগুন যে রোগের জন্য সেই রোগে কাজে আসবে, মহৌষধ। এটা হাদিস। এটা যদি কোনো ব্যক্তি শুনে, সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি যদি শুনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন নাউযুবিল্লাহি মিন যালিক, যে আল বাজিনজানু লিমা উকিলা লা, যদি যার উদ্দেশ্যে খাও সেই উদ্দেশ্যে হাসিল হয়ে যাবে, যদি এমনটা হয়ে থাকে তাহলে সে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভুল বলছেন। হাদিস মানে যদি কোনো প্রশ্ন থাকে পরে আলোচনা করবেন। জি, এখন কথা হচ্ছে যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস চালিয়ে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। বিবেক এটাকে প্রথমেই কনফ্লিক্ট করেছে, শুনে সাথে কনফ্লিক্ট করবে, যে কোনো একজন সুস্থ বিবেকের লোক কনফ্লিক্ট করবে। কিন্তু এটা একজন লোক হাদিস হিসেবে চালাচ্ছে, এখনো চালা যাচ্ছে, বুঝলেন? সুস্থ বিবেকের কনফ্লিক্ট করবে। কনফ্লিক্ট করলে আমাদেরকে যেতে হবে যে হাদিসের আসলে ইলমুল হাদিসের কাছে, এটা আসলে হাদিস গ্রহণযোগ্য কিনা। ওয়াকাদ সাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। মা উসামজাম লিমা শুরিবা লা,
ইবনে মাজাহ সহিহ এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে মা ও জমজম লিমা শুরিবা লাহ, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য অবশ্যই কি হবে, হাসিল হবে। এটা সহিহ হাদিস, এটা সহিহ হাদিস, সহিহ হাদিস দ্বারা কি হয়েছে, সাব্যস্ত হয়েছে। তাহলে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, অথচ এই হাদিসটাও চালিয়ে দেওয়া হচ্ছে ওয়া মা ও জমজম ফিহি খাসিয়াতু আজজিল আতিবাই আন তাহলিলিহা, মা জমজমের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করা বর্তমান যুগে, আধুনিক যুগে ডাক্তাররা অনেকে আসলে বিশ্লেষণ করতে অক্ষম হয়ে গেছে। যদি একদল ডাক্তার বর্তমানে বিশ্লেষণ করে বলেছে যে হ্যাঁ এর মধ্যে আসলে উপকারিতা আছে, কিন্তু সমস্ত রোগের জন্য যেই উদ্দেশ্য করে সে পান করবে সেই উদ্দেশ্যে তার হাসিল হবে, তাহলে এই বিষয়টি খুব সহজ নয়। এটাকে প্রমাণ করা, এটাকে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এটাকে প্রমাণ করা, সাব্যস্ত করা, এটা কিন্তু সহজ বিষয় নয়, এটা সহজ বিষয় নয়। এই জন্য অনেক ডাক্তারই এটাকে কি করেছে, এই বিষয়ে আজ পর্যন্ত কোনো ডিসিশন দিতে পারে নাই। ওয়াল্লাযী ইয়াশরাবু মিনহা ইয়াশউর বিশাবা ওয়ারাইন ওয়া হিয়া সাবাবুন ফি শিফা, যে ব্যক্তি মা জমজম পান করে, জমজমের পানি যে ব্যক্তি পান করে, দেখা যায় যে সে একটা পরিতৃপ্তি লাভ করে, অনুরূপভাবে পিপাসাও মিটায়, দুইটাই হয়। এর মাধ্যমে খাবারের কাজও হয়, এর মাধ্যমে পিপাসা মিটানোর কাজও হয়, দুইটাই হয়ে থাকে। এবং এই কারণে মূলত এর মধ্যে শেফা রয়েছে, খাবারের মধ্যে মূলত মানুষের শেফা রয়েছে, খাবারের মধ্যে মানুষের শেফা রয়েছে, আরোগ্য রয়েছে, সুতরাং এর মাধ্যমেই আরোগ্য রয়েছে। কিন্তু বর্তমান যুগে ডাক্তারদের মধ্যে অনেকেই বলেছেন যে মায়ে জমজমের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যায়, তার মূলত সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য দিয়েছেন। ওয়া আম্মাল বাজিনজান, শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিন্তু বেগুন মানে আমাতু মিনাল্লাহি মিন নিআমিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। ওয়ালাকিন লা ইয়াজুজু আন নাকুলা বিআন্নাহু লিমা উখিলা লাহ, কিন্তু এটা বলা জায়েজ নেই যে এটা যে কোনো রোগের জন্য ওষুধ, যে রোগের নিয়ত করে খাবেন সে যাবে, এটা বলার সুযোগ নেই। সুতরাং এই হাদিস চালু করার কোনো অবকাশ নেই যে বাজিনজান হচ্ছে সব রোগের ওষুধ। কারণ এরকম আরেকটা হাদিস এই অর্থে, এই শব্দে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে, সেই হাদিসের লফজ হচ্ছে এইভাবে, আল বাজিনজান শিফাউম মিন কুল্লি দা, বাজিনজান হলো বেগুন, শিফা হলো আরোগ্য, মিন কুল্লি দা হলো সকল রোগের আরোগ্য হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, তিনি বলেন যে ফাতাহাল্লাহু মান ওয়াদাআ যালিক, কাব্বাহাল্লাহু মান ওয়াদাআ যালিক, যে এই হাদিসটা তৈরি করেছে, যে এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালু করেছে, জাল করেছে, আল্লাহ তাআলা তার উপর তাকে ঘৃণিত করুক, নিকৃষ্ট হোক তার অবস্থা। ফাইন্না হাযা লাউ ক্বালাহু বা'দু জাহালাতিল আতিব্বা লাসাখারা মিনহুন নাস, যদি কোন মূর্খ ডাক্তার এই কথা বলতো, কোন মূর্খ লোক, এবং সে ডাক্তার হিসেবে মানে প্রমাণিত যে মানে মূর্খ লোক যদি ডাক্তারি করে, এমন যদি কেউ এই কথা বলতো, লাসাখিরা মিনহুন নাস, মানুষ তার এই কথায় মানে তিরস্কার করত, তাকে নিন্দা করত, তাকে বিদ্রুপ করত, তাকে বিদ্রুপ করত, কি বলতেছে এটা, বিদ্রুপ করত। অথচ ফাকাইফা ইয়াকুনু কালামান নববিয়্যান, কিভাবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হতে পারে, এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এটা আল্লাহ রাসূলের বক্তব্য হতে পারে কিভাবে, এটা বিশ্বাস করার সুযোগ কোনো অবস্থায় নেই। সুতরাং কোন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা হতে পারে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হাদিস যদি এমন হয়ে থাকে যে হাদিসটুকু স্বাভাবিকভাবে বিবেকের সাথে কনফ্লিক্ট করে, সেই হাদিসটুকু গ্রহণযোগ্য নয়, সেই হাদিসটুকু গ্রহণযোগ্য নয়, এবং সেই হাদিসটুকু গ্রহণযোগ্য নয় শুধু তার, সে হাদিসটা মূলত হাদিসের অনুযায়ী সহিহ নয়, সে হাদিসটা হাদিস অনুযায়ী সহিহ নয়। এটা আমাদেরকে প্রথমে ইলমুল হাদিস অনুযায়ী জানতে হবে। কিন্তু আপনি আবার গ্রহণযোগ্য নয় বলতে মানে আপনি শুধু বিবেক দিয়ে বিচার করেই গ্রহণযোগ্য নয় বললে চলবে না, সেটা করতে হবে ইলমুল হাদিস অনুযায়ী। কি অনুযায়ী? ইলমুল হাদিস অনুযায়ী। আচ্ছা, তৃতীয় আরেকটা হাদিস আমরা আলোচনা করতে চাই, সেটা হলো সেই হাদিসটা হচ্ছে, এই হাদিস এভাবে এসেছে, এটা বাংলাদেশে খুব বহুল প্রচলিত রয়েছে। ইযা আতাসা আর-রাজুলু ইনদাল হাদিসি ফাহুয়া দালিলু সিদকিহি, যখন কোনো ব্যক্তি কথা বলার সময় হাসিবে, তাহলে এটা তার এই কথা যে বলছে, কথা সত্যবাদিতার দলিল, প্রমাণ যে সত্য কথা বলছে লোকটা। এটা দেখবেন গ্রামে গঞ্জে বহুল প্রচলিত। এটা শুনেন নাই নাকি? আজকে শুনছেন? আজকে শুনছেন কেউ না? এর আগে কেউ শুনছেন কি এরকম কথা? আমি তো বহু শুনেছি যে হাসি দিলে বলে যে কথাটা একবারে সত্য বলেছেন, সত্য কথার দলিল হচ্ছে উনি হাসি দিলেই, এবং এটা হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। দেখেছেন, এখানে হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিন্তু বিবেক দেখেন,
বিবেক যখন সুস্থ বিবেক যখন চিন্তা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারেন। হাসি তো মানুষের তবিয়তের বিষয়, মানুষের প্রকৃতিগত বিষয়। মানুষের শারীরিক কারণে হাসি আসে, এবং হাসি আসলেই যে তার কথা সত্য হয়ে যাবে, এটা আসলে এটা কোনোদিন বিবেক মেনে নেয় না। এবং এই বিবেকের সাথে কনফ্লিক্ট করার সাথে সাথে আমি ইলমুল হাদিসে যাবো। ইলমুল হাদিসে গিয়ে দেখবো যে এটা হাদিস নয়, এটা হাদিসের নামে জালিয়াতি। এটা হাদিসের নামে কি? জালিয়াতি। এজন্য শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ এই সম্পর্কে বলেন, ওয়ালাউ আতাসা আলফ মিয়াত আলফ মাররা, যদি 1,00,000 বার হাসি দেয়, ওহু ইয়ারবি হাদিসের মাকসুবান, আর সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিথ্যা হাদিস বর্ণনা করে, তাহলে সেটা কিয়ামত পর্যন্ত সত্য হবে না। হবে কিনা? 1,00,000 বার হাসি দিয়ে যদি মিথ্যা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালু করে, তাহলে এটা সত্য হওয়ার কোনো সুযোগ আছে কিনা? সত্য হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এটা সত্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়। আচ্ছা, এরপর 4 নম্বর হাদিস। 4 নম্বর হাদিস হচ্ছে, এটা বর্ণনা করেছে আলাইকুম বিল আদাস, তোমরা মসুর ডাল খাও। মসুর ডাল তো আমরা খাই, এই জন্য আমাদের জন্য এই হাদিসটা খুব প্রযোজ্য হবে। আলাইকুম বিল আদাস, তোমরা মসুর ডাল খাও, ফাইন্নাহু মুবারাকুন। কিভাবে বাড়াচ্ছে দেখেন, তো মসুর ডাল হচ্ছে মুবারক, ইউরাক্কিকুল কলব, এটা হার্টকে নরম করে, ইউরাক্কিকুল কলব, হার্টকে নরম করে মসুর ডালের ফজিলত বর্ণনা করতেছে। তারপরে ওয়ায়ুকসিরুদ দামা, আর মসুর ডালের কারণে অশ্রুতা বেশি তৈরি করে, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কান্নাকাটি করতে পারবে। এরপরে বলতেছেন যে ফাদাসসা ফীহি ৭০ নবিয়্যান, এরপর বলতেছে ৭০ জন নবী মসুরের ডাল কি করেছে বেটে তারপরে তারা খেয়েছেন। এই হাদিস বর্ণনা করতেছেন, এই হাদিস বর্ণনা করতেছেন। এই হাদিস বর্ণনা করার পরে বিবেক দিয়ে আপনি চিন্তা করলে দেখবেন যে এটা আসলে হাদিস হতে পারে না, এরকম হাদিস হলে যে এটা হাদিস হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন, এসে প্রশ্ন করলেন এই হাদিস সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর কাছে এসে বললেন, এই হাদিস সম্পর্কে প্রশ্ন করলেন। কি আল্লাহু, তারপর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে বললেন, প্রশ্ন করলেন এভাবে যে ইন্নাহু ইউরবা আনকা, এই হাদিসটা আপনার নামে বর্ণনা করা হয়, যে আপনি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে বলতেছে যে আপনি নাকি বর্ণনা করেছেন এই হাদিসটা। ফাকাল ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন, হানি, আমার কাছ থেকে। তিনি একটু আশ্চর্য বোধ করলেন, তারপরে প্রশ্ন করলেন যে আমার কাছ থেকে বর্ণনা করতেছে। মা আরফাউ শাইআন ফিল আদাস, মসুর ডালের ব্যাপারে কোন হাদিস আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে কখনো বর্ণনা করি নাই। ইন্নাহু শাহওয়াতুল ইয়াহুদ, আমি যতটুকু জানি এটা ইহুদিদের সবচেয়ে প্রিয় খাবার। এটা ইহুদিদের সবচেয়ে কি প্রিয় খাবার, যেটা আমরা জানি এটা হচ্ছে ইহুদিদের প্রিয় খাবার। এটা বললেন কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, সেটা হলো যে মসুরের ডাল এর ব্যাপারে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে যথেষ্ট বিবেকমূলক, সেটা গ্রহণ করে না, এবং এই ধরনের হাদিস গ্রহণযোগ্য নয়, এই ধরনের হাদিস প্রয়োজন হতে পারে না। এরকম অনেকগুলো হাদিস এখানে রয়েছে, অনেক দীর্ঘ সময় লাগবে, এই জন্য আমরা সেগুলো যাচ্ছি না। আমরা দ্বিতীয় স্টেজে যেতে চাই, মানে দ্বিতীয় যে স্তর আছে সেই স্তরের আলোচনার মধ্যে যেতে চাই। এরপরে আসেন এই হাদিসের মধ্যে আসেন, এগুলো তো এমন হাদিস দিলাম যে হাদিসগুলো আপনারা বুঝতে শুনলেই বুঝতে পারতেছেন যে, অথবা বুঝতে না পারলেও আপনাদের বিবেকে স্বাভাবিক বিবেকে এটা উপলব্ধি হচ্ছে যে এটা আসলে হাদিস না। বুঝে আসছে? যদি হাদিস না, আপনি তাৎক্ষণিকভাবে বলতে পারবেন না। আপনি কি বলতে পারবেন তাৎক্ষণিকভাবে এটা হাদিস না জেনে আন্দাজের উপর? কারণ আন্দাজের উপর যদি হাদিস নয় এটা বলতে যান, তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিস হয় তাহলে সেটাকে অস্বীকার করলেন। এটা কোন অবস্থা? এই জন্য আপনাকে যেতে হবে, আমি বলেছি এই ভিত্তি হচ্ছে আমাদের কোথায়? ইলমুল হাদিসে। এই ভিত্তি হচ্ছে কিন্তু ইলমুল হাদিসে। ইলমুল হাদিস এর উপর নির্ভর করে আমাদেরকে বলতে হবে কোনটা সহিহ, কোনটা সহিহ নয়, কোনটা গ্রহণযোগ্য, কোনটা জাল বাতিল মিথ্যা হাদিস, সেটা আমাদেরকে সেই অনুযায়ী বলতে হবে। এবার আসেন, মসজিদের মধ্যে খুতবা শুনতেছেন, খতিব সাহেব জুমার খুতবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে দিয়ে যাচ্ছে। কি হাদিস বর্ণনা করতেছে? খুতবার মধ্যে তিনি হাদিস বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। ওয়াকাল, তারপর বললেন কলমকে সৃষ্টি করার পরে কলম বলল, মা আকতুব, আমি কি লিখবো? ক্বালা উকতুব কুল্লা শাইইন হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু কি করো
লিপিবদ্ধ করে দাও, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু লিপিবদ্ধ করে দাও। ফাজারা বিমা হুয়া কাইনুন ইলাল আবাদ, এরপর আবাদ একেবারে অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে সবকিছু কি করলেন, কলম সবকিছু লিখে দিলেন। এটা ইমাম সাহেব খুতবার মধ্যে দিলেন। এখন আপনি আপনার বিবেক দিয়ে এটাকে কি হাদিস নয়, হাদিস কি বলবেন আপনি? এখন আপনার যে মানে বিবেক দিয়ে এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? বিশ্লেষণ করতে হলে আপনাকে জানতে হবে ইলমুল হাদিস। আচ্ছা, এটা বাদ দিলাম, এবার দ্বিতীয় হাদিসের মধ্যে আসেন। এবার আজকে এই মসজিদে নামাজ পড়ছেন তো এই হাদিস শুনলেন, কিন্তু আগামীকাল আরেক মসজিদে গেলেন, মনে করেন আজকে গেছেন এটা কি মসজিদ এখানে যেটা আমরা নামাজ পড়তেন, আলামিন মসজিদে গেলেন, এই হাদিস শুনলেন। এখন আলামী ওইদিকে বুঝলেন না, আর জাহেল আরেক মসজিদে গেছেন মনে করেন, সেখানে গিয়ে আবার শুনতেছেন সে আরেকটা হাদিস বলতেছে। এই হাদিসের মধ্যে আসছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আকল, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকলকে। সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আকলকে। ফাকালা লাহু, তারপর আকলকে বলেছেন আকবিল, অগ্রসর হও। ফাআকবালা, অগ্রসর হলো। সুম্মা ক্বালা, তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালের কসম, মা খালাকতু খালকান আশরাফা মিনকা, তোমার চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ আর কোন সৃষ্টি আমি সৃষ্টি করি নাই। এখন আরেক মসজিদে গেলেন, আপনি শুনলেন এটা, এবার আপনি কোন বিপদে বলতে বললেন? আগে বললো আল্লাহ তাআলা প্রথম কলমকে সৃষ্টি করেছে, তারপরে বললো আল্লাহ তাআলা প্রথম আকলকে সৃষ্টি করেছে। এই একটা হাদিস পেলেন কিনা? এবার আপনি বিবেক দিয়ে এটাকে সাথে সাথে দৃষ্টান্ত বুঝতে পারবেন। এবার পরেশ এর পূর্ব পাশে আরেক মসজিদে গেলেন, আরেক মসজিদে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখেন যে ইমাম সাহেব বর্ণনা করতেছে, হাদিস দ্বারা ইমাম সাহেব বর্ণনা করে দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। আখবিরনি আন আউওয়াল শাইইন খালাকাহু আল্লাহু ক্বাবলা আল আশিয়া, আমাকে সংবাদ দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস সৃষ্টি করার আগে সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছে? ক্বালা ইয়া জাবির, তিনি বললেন হে জাবির, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া, সব জিনিসের আগে নূরা নবিয়িকা, তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। খালাকাহু মিন নূরিহি, তার নূর থেকে তাকে সৃষ্টি করেছে। ফাজালা যালিকা নূরা ইয়ানুরু, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই নূরটাকে দেখছে করে দিয়েছেন। এই নূর কি হচ্ছিল? প্রত্যাবর্তিত হচ্ছিল, ঘুরতেছিল, ঘূর্ণি তাক খাচ্ছিল। এরপরে এই হাদিস শুনতে পেলেন। এবার আপনি বলেন তো, আপনার আকল দিয়ে তিনটা শুনলেন, কোনটাকে আপনি প্রাধান্য দিবেন বা কিভাবে বুঝবেন? কারণ এখানে আপনি কোন অবস্থাতেই কি করতে পারবেন না, কোন অবস্থাতেই ডিসিশনে বসতে পারবেন না। আকল দিয়ে এটা ডিসিশনে বসে যাবে না। সুতরাং আপনাকে অবশ্যই ইলমুল হাদিসের আশ্রয় গ্রহণ করতে হবে, ইলমুল হাদিসের আশ্রয় গ্রহণ করতে হবে। এবার ইলমুল হাদিসের একটি একটি করে আশ্রয় গ্রহণ করলে আমরা দেখতে পাবো, আম্মাল হাদিসুল আউয়াল, প্রথম যে হাদিসটা আমরা দেখেছি সেই হাদিসটা হচ্ছে তাসালুতুন সাহিহুন রাওয়াহু তিরমিজি ওয়া হাসানাহু ওয়া সাহাহুল আলবানী, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কোনটাকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন। আর দ্বিতীয় যে হাদিসটি বর্ণনা করা হলো সেই হাদিসটা মওদুউন বিত্তেফাক, একেবারে সমস্ত উলামায়ে কেরামের ইত্তেফাক অনুযায়ী এটা হচ্ছে মওদুউ মিথ্যা হাদিস। আমরা দেখালো ওজুলি ফি কাশফুল খিফা, ওজুলি যেভাবে কাশফুল খিফা এর মধ্যে উল্লেখ করেছে, এই হাদিসটাকে অধিকাংশ আহলে হাদিস মওদুউ হাদিস হিসেবে মানে উল্লেখ করেছেন। ওয়া আম্মাল হাদিসুস সালিস, তৃতীয় হাদিসটি তো মওদুউন, এটাও মিথ্যা হাদিস। যদিও আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুসান্নাফের মধ্যে এই হাদিসটাকে উল্লেখ করেছেন বলে কেউ কেউ ধারণা করেন, কিন্তু আব্দুর রাজ্জাক সানানীর মুসান্নাফের মধ্যে এই হাদিসটি আমি তালাশ করে পাইনি। মূলত শুধুমাত্র রুহুল মাআনির মধ্যে হাদিসটি আমি তালাশ করে পেয়েছি, আর কোথাও আমি তালাশ করে পাইনি। আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন বলে কস্তুলানী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে, শারহুল মাওয়াহিবের মধ্যে কস্তুলানী এটা উল্লেখ করেছে, কিন্তু আমি আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফের মধ্যে এই হাদিসটি তালাশ করে পাইনি। তাহলে এবার আমরা বুঝতে পারলাম এই কথাটুকু যে আকল এবং নকল এই দুইয়ের মধ্যে সাংঘর্ষিক হলে আমাদের প্রথম যে বিষয়টি সিদ্ধান্ত বুঝতে হবে সেটা হচ্ছে যে নকল এর মধ্যে কোন না কোন বিপর্যয় রয়েছে। সেই বিপর্যয় বের করতে হবে কিসের ভিত্তিতে? ইলমুল হাদিসের ভিত্তিতে। সেই বিপর্যয় আমাদেরকে ইলমুল হাদিসের ভিত্তিতে বিপর্যয় বের করতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা আমরা বললাম, যদি আকল এবং নকলের মধ্যে কোন কারণে, আকল এবং নকলের মধ্যে কোন কারণে সাংঘর্ষিক মনে হয়, আমরা আগেই বলেছি সুস্থ বিভেদ কোন অবস্থাতেই
সহি নকল, সহি কোন খবর যদি আসে, সহি কোন দলিল পাওয়া যায়, সহি দলিলের কোন অবস্থাতে বিপরীত হতে পারে না, কোন অবস্থায় সাংঘর্ষিক হতে পারে না, এটা আমরা স্পষ্ট বলেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সাংঘর্ষিক। যদি এমনটি হয় তাহলে আরেক নম্বর, দ্বিতীয় নম্বর স্টেজ হচ্ছে, তাহলে বুঝতে হবে যে যেই নকল আমার কাছে আসছে, এই নকলটা আমার আকল মূলত লাম ইয়াফহামিল আকল, আকল এটা বুঝতে পারে নাই, আকল যেভাবে বুঝা দরকার ছিল সেভাবে বুঝতে পারে নাই। তাহলে সেটা আমাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের খবর দিচ্ছেন। সূরা তাহার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর কি, তিনি আরশের উপরে আছেন, সমাসীন, সমাসীন গলদ। আর রহমান, রহমান আরশের উপর আছেন, তিনি কিসের উপর আছেন? আরশের উপর উঠেছেন অথবা আরশের উপর আছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর আছেন, এই বক্তব্যের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরো কয়েকটি আয়াতের মধ্যে, সূরা তাহার 5 নম্বর আয়াত সহ আরো 4টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বলেছেন। আবার সূরা মুলকের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আ'আমিনতুম মান ফিস সামাই আন ইয়াকসিফা বিকুমুল আরদ। আল্লাহ তাআলা এখানে বলেন যে মান ফিস সামা, আসমানে যিনি আছেন। প্রশ্ন লেগে যাচ্ছে এবার, ওখানে আরশের কথা বলা হলো না। এখন এই সূরা মুলকের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আ'আমিনতুম মান ফিস সামাই আন ইয়াকসিফা বিকুমুল আরদ। তোমরা কি তার কাছ থেকে নিরাপদ হয়ে গিয়েছো? যিনি আসমানে আছেন। এখানে যিনি আসমানে আছেন বলতে কাকে বোঝানো হয়েছে? আল্লাহকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ কোথায় আছেন? এখানে আসমানে আছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আগে আরশের কথা বলা হলো, এখন বলা হলো আসমানের কথা। এখন বেশ লাগতেছে কিনা, এখন সাংঘর্ষিক হচ্ছে কিনা? এরপরে আসুন, এটা হলো দ্বিতীয় নম্বর আয়াত। তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা হাদীদের 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন, তিনি সর্বত্র। এই জন্য একদল বলতেছেন তিনি সর্বত্র বিরাজমান। একদল লোক এই আয়াত থেকে সরাসরি বুঝে গিয়েছেন, সোজা কথায় বুঝে গিয়েছেন এই আয়াত থেকে যে তিনি সর্বত্র বিরাজমান। এই আয়াত থেকে সরাসরি এই কথাই বুঝে গেছেন, যেহেতু মানে এই আয়াতের মাধ্যমে কথা বলতেছেন যে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথে আছেন। এখন কেউ এসে যদি বলে যে আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই তো এখানে তাআরুজ করলেন, কোরআনে কারীমের মধ্যেই তো, কোরআনে আয়াতের মধ্যেই তো এখানে সাংঘর্ষিক মনে হচ্ছে, কোরআনে কারীম আয়াতের মধ্যেই তো এখানে সাংঘর্ষিক মনে হয়েছে। এখন আপনি কি বলবেন? আপনি কি বলবেন কোরআনের আয়াতের মধ্যে এখানে সাংঘর্ষিক মানে সংঘর্ষ আছে? কি মনে করবেন? হ্যাঁ, সংঘর্ষ নেই। তাহলে এটা কি মানে এই 3টি আয়াত দ্বারা কি বুঝি আমরা? 3টি আয়াতের মধ্যে কিভাবে বুঝি? আপনি বলতেছেন, এটা তো আল্লাহ তাআলা বলে নাই। এখানে এই আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন তিনি আসমানে যিনি আছেন, আসমানে যিনি আছেন। সে তো আসতে পারেন, একটা ধারণা দিচ্ছি আমি, দুনিয়াতে নেমে আসতে পারেন। দুনিয়া নেমে আসতে পারেন না, মানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নেমে আসতে কি কোনো সমস্যা আছে নাকি? তো না, আসতে পারেন না। হ্যাঁ, যদি আসমানে নেমে আসতে পারেন, দুনিয়াতে নেমে আসতে পারেন, একই কথাই। মানে এই সাধারণ বিবেক দিয়ে মানে জিনিস বিচার করে আপনি কি বলতে চাচ্ছিলেন? আসমানে অবস্থান করতেছে মানে এই দুনিয়ার আসমানে না, উপরের আসমানে। এই আসলে এই 3টি বক্তব্যের মধ্যে কোথাও সাংঘর্ষ নেই। কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এখানে আকল জিনিসটাকে উপলব্ধি করতে পারে নাই। মূলত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার উলুমুল মুতলাক এর দিকে নির্দেশ দিয়েছেন। তিনি যে সব কিছুর উপরে রয়েছেন, তিনি যে আরশের উপরে রয়েছেন, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো সামা শব্দ ব্যবহার করেছেন, আসমান শব্দ ব্যবহার করেছেন, যেহেতু আসমানই আমাদের জন্য সবচেয়ে উপরে। আর আরশ শব্দ ব্যবহার করেছেন, যেহেতু আরশ হচ্ছে একেবারে সবকিছুর উপরে, সবকিছুর পুরো সৃষ্টি জগতের উপরে আরশ রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত তার উলুমুল মুতলাক বোঝানোর জন্য মূলত এই শব্দগুলো ব্যবহার করেছেন। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম,
সেখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের কথা আলোচনা করেছেন, যেহেতু এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কথা ইঙ্গিত করেছেন। সুতরাং যদি এভাবে ব্যাখ্যা করা হয় থাকে, তাহলে কোরআনে কারীমের এই আয়াতগুলোর মধ্যে কোথাও সংঘর্ষ নেই। তাহলে বুঝতে হবে যে একটা সুস্থ বিবেক দিয়ে মূলত এই নসকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নসকে কোনো ব্যক্তি না বুঝবে, তখন সে মনে করবে যে এর মধ্যে সাংঘর্ষিক, এবং সে বলবে যে কোরআনের মধ্যে সংঘর্ষ রয়েছে। এবং কোরআনের বক্তব্যের মধ্যে সংঘর্ষ দেখানোর জন্য এমন আমরা একবার ঝিনাইদহ হয়ে গেলাম এর জন্য, এটা একটা প্রোগ্রামের মধ্যে দাওয়াতি কাজে। তখন ঝিনাইদহ সেখানে আমরা একটা 3 জন খ্রিস্টান হয়ে গিয়েছে, তাদের সাথে একটা মোনাজারায় বসলাম, তাদের সাথে একটা বাহাসে বসলাম। তখন খ্রিস্টানরা এক বিশাল লম্বা ফেরেশতা নিয়ে এসেছে, এখানে কোরআনে কারীমের প্রায় 100 ভুল নিয়ে আসছে। কোরআনে কারীমের 100 ভুল নিয়ে আসছে। এরকম কোরআনের আয়াতের মধ্যে এই সমস্ত বিষয় তারা বুঝতে পারেনি, তাদের বিবেক দিয়ে যেটাকে তারা উপলব্ধি করতে পারেনি, এই ধরনের বিষয় নিয়ে এসে তারা বুঝাতে চেষ্টা করেছে যে এগুলো কোরআনের মধ্যে ভুল। এই কোরআনের মধ্যে এই ধরনের সংঘর্ষ কেন দেখা যাচ্ছে? একবার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সবার সাথে আছে, একবার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ আসমানে আছেন, একবার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর রয়েছেন। তাহলে কোনটা সঠিক? এইটা এই যে সংঘর্ষটা তৈরি করেছে, মূলত এই সংঘর্ষ তৈরি করেছে আকল। এই সংঘর্ষ কিছু তৈরি করেছে, নস তৈরি করে নাই। নস মূলত একই উৎস থেকে এসেছে, নসের একই টার্গেট, একই কথা নস বলেছে, কিন্তু আকল বুঝতে এটাকে কি করেছে? সবচেয়ে বড় আকলে বুঝতে ভুল হয়ে গেছে, আকলে বুঝতে দুর্বল হয়ে গেছে। যেহেতু আকল এটাকে বুঝতে পারেনি, এই জন্য আকল দিয়ে সত্যিকার সহি আকল দিয়ে আমাদেরকে এই নাশগুলো বুঝতে হবে। যদি সহি আকল দিয়ে আমরা এই নাশগুলো বুঝতে পারি, তাহলে আমরা দেখবো যে মূলত এই সমস্ত ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তি নেই, বরং আকল এগুলো বুঝতে দুর্বল হওয়ার কারণে আমরা এই জিনিসগুলো আমরা এগুলোর মধ্যে সাংঘর্ষিক মনে করতেছি, এগুলোকে সাংঘর্ষিক মনে করতেছি। এই কারণেই দেখা গিয়েছে মূলত এই সংঘর্ষ কিন্তু আজকে শুরু হয়নি। এই সাংঘর্ষিকতার কারণে আশায়রি যারা রয়েছে, মাতুরিদি যারা রয়েছে, তারা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জাতের বিষয় নিয়ে তারা বড় বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিওয়াকে, সিফাতুল ইস্তিওয়া, আল্লাহ তাআলার ইস্তিওয়ার যে সিফাত রয়েছে, যে তিনি যে আরশের উপর উঠেছেন, এই যে সিফাত রয়েছে, এই সিফাতকে তারা বিকৃত করে দিয়েছে, এই সিফাতকে বিকৃত করে দিয়েছে। যেহেতু তারা দেখেছে কি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আরশের উপর উঠেছেন সেটা আমরা প্রমাণ করি, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের অন্য যে আয়াত বা বক্তব্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমে যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলোর সাথে এটা সাংঘর্ষিক মিলাতে পারতেছি না, বিবেক দিয়ে এটা মিলাতে পারতেছি না। সুতরাং তারা বিবেক দিয়ে একটা সিদ্ধান্ত করছে, সেটা হচ্ছে ইস্তাওয়াকে যদি অর্থ বিকৃত করে দিই, ইস্তাওয়াকে অর্থ যদি আমরা ইস্তাউলা করে দিই, যে আল্লাহ তাআলা এটার উপর অধিকার লাভ করেছেন, ক্ষমতা লাভ করেছেন, তাহলে এই সব কিছুকে কি করতে পারবো? আমরা বুঝাতে পারবো এবং এক অর্থ হয়ে যাবে। এই জন্য আশায়রি যারা আছে, মাতুরিদি যারা আছে, তারা মূলত এই ক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং বড় ধরনের বিভ্রান্তি তৈরি করেছে। আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে মূল পয়েন্টে আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে কোন অবস্থাতেই সহি সুস্থ বিবেক কোন অবস্থাতেই মূলত সহি হাদিসের অথবা সহি নকলের কোন অবস্থাতেই সাংঘর্ষিক হবে না, কোন অবস্থায় সাংঘর্ষিক হবে না। সাংঘর্ষিক হলে হয়তো মনে করতে হবে যে হাদিসটা সাব্যস্ত হয়নি, হাদিসের মধ্যে সমস্যা হয়েছে, অথবা বুঝতে হবে যে আমাদের আকলের মধ্যে কি রয়েছে, বুঝের মধ্যে সমস্যা হয়েছে। আমরা আকল যে জিনিসটাকে আসলে সত্যিকার ভাবে যেভাবে বুঝা দরকার ছিল সেভাবে আমরা বুঝতে পারিনি। এই আরেকটি উদাহরণ আমরা দিয়ে শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল সূরা আন-নিসা 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক কুল কুল্লুম মিন ইনদিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আন-নিসা 78 নম্বর আয়াতের মধ্যে, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, এবং যেখানেই তোমরা থাকো সেখানে মৃত্যু তোমাদেরকে পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যদি তোমরা সুউচ্চ প্রাচীরের মধ্যে আত্মগোপন করে থাকো, তোমাদেরকে মৃত্যু অবশ্যই পাবে। তারপর বলতেছেন, ওয়া ইন তুসিবহুম হাসানা, যদি কোনো কল্যাণ ভালো কাজ তাদেরকে পায়, কোনো ভালো বিষয় তাদেরকে পায়, ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, যে এটা আল্লাহর পক্ষ থেকে, যে হ্যাঁ এটা তো ভালো কাজ হয়েছে। আমরা একটা হাসানা বলতে এখানে অনেকে বলেছেন যে যুদ্ধের মধ্যে যদি বিজয় লাভ হয়, তখন বলে যে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে বিজয়টা আমাদের কাছে এসেছে। ওয়াইন তুসিবহুম সাইয়্যা, যদি কোনো খারাপ কিছু তাদেরকে পেয়ে বসে, কোনো ক্ষতি তাদের পেয়ে বসে, কোনো ক্ষতি যদি তাদেরকে আক্রান্ত করে, ইয়াকুলু হাযিহি মিন ইনদিক,
তারা বলে এটা কার পক্ষ থেকে? তোমার পক্ষ থেকে। আজ তোমার কাছ থেকে, আর তোমার কারণে আমরা যুদ্ধে পরাজয় হলাম, তোমার কারণে আমাদের সমস্যা হয়ে গেল, তোমার কারণে আমাদের বিপদ হলো। বলে মুসা, তুমি আসার আগে আমাদের যে অবস্থা, তুমি আসার পরে তো আমাদের সে অবস্থা। বলো কারণ 2 দিন ধরে গেছে আক্রমণ থেকে আমরা এখন আরো ডিস্টার্ব পাচ্ছি না, কারণ আমাদের উপর তোমার কারণে আমাদের উপর আক্রমণ বাড়িয়ে দিয়েছে, সুতরাং তোমার কারণে এই মুসিবত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কি শুনেন, কুল বলুন, কুল কুল্লু মিন ইনদিল্লাহ, সব মূলত আল্লাহর পক্ষ থেকে। কি বলতেছেন? সব কার পক্ষ থেকে? ভালো আর মন্দ দুটো আল্লাহর পক্ষ থেকে। বিশ্বাস করেন তো? এভাবে বিশ্বাস করেন তো? হ্যাঁ, এটা কোরআন কারীমের সূরা আন-নিসা কত নম্বর আয়াত? 78 নম্বর আয়াত। দেখি বিশ্বাস পরিবর্তন হয় কিনা আপনাদের। আচ্ছা, এরপরে প্রশ্ন থাকলে প্রশ্ন লিখে দিবেন। এরপরে সূরা নিসা 79 নম্বর আয়াতের মধ্যে, ঠিক এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যে কল্যাণ তোমাকে পায়, যে কল্যাণ তুমি লাভ করতে পারো, ফামিনাল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন, আর যে অনিষ্ট তোমাকে পায়, ফামিন নাফসিক, তোমার পক্ষ থেকে। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আর তোমাকে প্রেরণ করেছি মানুষের জন্য রাসূল হিসেবে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। এবার দ্বিতীয় আয়াত বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, তাহলে এবার কি মুসিবত বাড়বে? এখানে আল্লাহ তাআলা বলতেছে যে যদি ভালোটা হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি খারাপটা হয় এটা তোমার পক্ষ থেকে। এখন বড় ধরনের মুসিবতের মধ্যে পড়ছেন কিনা? এখন সুস্থ বিবেক অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, তাহলে বিবেক আমাকে বলবে যে এই দুটি আয়াতের মধ্যে সাংঘর্ষিক, দুটি আয়াতের মধ্যে কনফ্লিক্ট, দুটি আয়াতের মধ্যে কন্ট্রাডিক্টরি রয়েছে, দুটি আয়াতের মধ্যে সংঘর্ষ রয়েছে। কিন্তু আসলে দুটি আয়াতের মধ্যে কোথাও কি নেই, সংঘর্ষ নেই। আমরা বলেছি কোন অবস্থাতেই লা তাতাআলা ইয়াতাআরাদ কাতইয়ান, কোন অবস্থাতে দুটি অকাট্য দলিল, দুটি কোরআনের আয়াত কোন অবস্থাতেই, মানে এটা কেউ প্রমাণ করতে পারবে না যে কোন অবস্থাতে দুটির মধ্যে মানে সংঘর্ষ রয়েছে অথবা গরমিল রয়েছে, এটা কেউ প্রমাণ করতে পারবে না। সুতরাং এখন বুঝতে হবে যে আমাদের এই দুটি আয়াত বাহ্যিক যে আমাদের কাছে যেটা ধারণা করা করতেছি আমরা, যে দুই আয়াতের মধ্যে সাংঘর্ষিকতা রয়েছে অথবা সাংঘর্ষিক, মূলত এটা আমাদের বুঝের অভাব। এটা কিসের অভাব? এটা এই দুটি আয়াত আমরা বুঝতে পারিনি। এখন কেউ এসে প্রশ্ন করতে পারে যে প্রথম আয়াতের মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিন ফালিমাযা আনকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইহিম আউয়ালান, প্রথম আয়াতের মধ্যে 78 নম্বর আয়াতের মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে কথা বললেন, আর এটা ইনকার করলেন। তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তোমার পক্ষ থেকে মন্দ হলে, এটাকে আল্লাহ তাআলা কঠিনভাবে ইনকার করলেন। অথচ দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করলেন এই কথা যে ভালো হোক মন্দ হোক, মানে মন্দটা তোমার পক্ষ থেকে, আর ভালো হলে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটাই সাব্যস্ত করলেন দ্বিতীয় আয়াতে। তাহলে কিনো আল্লাহ তাআলা এটা করলেন? তাহলে ফাহালি সাইয়্যাতু মিন ইনদিল্লাহি আম মিন ইনদিল আবদি ইযা খালাত, তাহলে সাইয়্যাত যেটা আছে, খারাপ যেটা আছে, ক্ষতির দিক যেটা আছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে না বান্দার পক্ষ থেকে হয়ে থাকে? কেউ কেউ বলতেছেন এটা তাআরুজ, কেউ কেউ বলতেছেন এটা মানে বড় ধরনের তাআরুজ দেখা দিয়েছে। মূলত এই দুই আয়াতের মধ্যে কোন ধরনের সাংঘর্ষিকতা নেই। কারণ প্রথম যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, প্রথম দুই আয়াতের মধ্যে, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল হাসানা ওয়াস সাইয়্যা, উত্তম আর ক্ষতি, মানে যেটা ভালো কাজ আর যেটা ক্ষতি, এই দুইটা বলেছেন। মূলত এখানে প্রথম আয়াতের মধ্যে বোঝানো হয়েছে যেটা, সেটা হলো বিল মা'নাল কাউনি, মানে সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সৃষ্টি। তারা মূলত এই বস্তুর সৃষ্টিটাকে রাসূলের দিকে সম্পর্কিত করে দিচ্ছিল, সম্পর্ক করে দিচ্ছিল তোমার কারণে তুমি এটা সৃষ্টি করেছো। মানে সৃষ্টিগতভাবে মা'নাল কাউনি এর মানে সৃষ্টিগত দিক থেকে মূলত তারা রাসূলের দিকে সম্পর্কিত করতেছিল খারাপকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে তাদেরকে ইনকার করলেন, বললেন যে না, বরং কুল কুল্লু মিন ইনদিল্লাহ, বলে দিন সবকিছু সৃষ্টিগতভাবে কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর দ্বিতীয় আয়াতের মধ্যে মূলত আল্লাহ তাআলা বুঝিয়েছেন মানুষের উপার্জনগত দিক থেকে, মানুষের অর্জনগত দিক থেকে। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা শরঈ দিক থেকে, শরীয়তের দৃষ্টিতে মানুষ যে উপার্জন করে থাকে, সেই উপার্জনের দৃষ্টিভঙ্গিতে মূলত যে হাসানাগুলো রয়েছে, এই হাসানাগুলো মানুষ
নিজের ইখতিয়ারের মাধ্যমে উপার্জন করে থাকে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এর মধ্যে রয়েছে, কিন্তু সাইয়্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নেই। এই কারণে এই দুটি আয়াতের মধ্যে কোথাও কোনো সাংঘর্ষিকতা নেই, এটাই প্রমাণিত। কিন্তু সেটা আমাদের আকল বুঝতে পারেনি প্রথমে, আকল দুর্বল হওয়ার কারণে। যখন এই আয়াতের তাফসীর আমাদের কাছে এসেছে তখন আমরা এই আয়াতের মাধ্যমে এটা বুঝতে পেরেছি যে মূলত আকল কখনো কখনো শরীয়তের নস, শরীয়তের যে দলিল আছে এই দলিল বুঝতে অক্ষম হয়, কিন্তু সেটা আকলকে বোঝানোর জন্য, বুঝাতে হলে সত্যিকার সেই আকল দিয়ে বুঝতে হবে, অন্যথায় বোঝা সম্ভব নয়। আমরা এই 6 নম্বরের মধ্যে আমরা যে কথাগুলো আলোচনা করেছি, সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করেছি, এটা অনেক আমি বলেছি আপনাদের সামনে, যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে একটা কিতাবে লিখেছেন 5 খণ্ডে, প্রায় 320 পৃষ্ঠা 500 পৃষ্ঠা করে 5 খণ্ডে, মানে এত দীর্ঘ আলোচ্য বিষয়। সুতরাং এই দীর্ঘ আলোচ্য বিষয় থেকে আমরা শুধু এতটুকু বলবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মূলনীতি হচ্ছে যেটা, সেটা হলো কোন অবস্থাতেই সুস্থ বিবেক কোন অবস্থাতেই সহিহ হাদিসের বিপরীত হতে পারে না, সহিহ হাদিসের সাথে এর সাংঘর্ষিক হতে পারে না, সহিহ হাদিসের সাথে কোন ধরনের সংঘর্ষ থাকতে পারে না। দ্বিতীয় নম্বর যে পয়েন্টে আমরা আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে, সময় আছে না? আমার মনে হয় প্রশ্নোত্তরের জন্য চলে যায়। তো আমরা আসলে আজকে যে দুটো পয়েন্ট আলোচনা করলাম, 1 নম্বর পয়েন্ট হচ্ছে শরীয়তের যে নুসুসগুলো রয়েছে, দলিলগুলো রয়েছে, সেগুলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে প্রকাশ্যে এটাই আমাদেরকে মেনে নিতে হবে। এবং এই ক্ষেত্রে কোন অবস্থায় কিয়াস দিয়ে, ইমামের বক্তব্য দিয়ে, আমাদের ধারণা দিয়ে, আমাদের রুচি দিয়ে এটাকে কোন অবস্থায় মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটাকে বাতিল করার কোনো সুযোগ নেই, এটাকে মানে অমান্য করার কোনো সুযোগ নেই, অথবা এটার সাথে কোন ধরনের সংঘর্ষ তৈরি করার সুযোগ নেই। দ্বিতীয় যে মূলনীতি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে, মানে আকীদার মানে গ্রহণের ক্ষেত্রে আমরা যেটা জানলাম, সেটা হচ্ছে সহিহ হাদিস কোন অবস্থায়, সহিহ যে খবর, সহিহ যে নকল রয়েছে, এটি কোন অবস্থায় মানুষের সুস্থ বিবেকের সাথে সাংঘর্ষিক হতে পারে না। হয়তো বিবেকের ত্রুটি যদি সাংঘর্ষিক হয় অথবা সাংঘর্ষিক মনে হয়, সাংঘর্ষিক হচ্ছে এটা ধারণা হয়, তাহলে হয়তো বিবেকের ত্রুটি অথবা নসের মধ্যে কি রয়েছে, নসের মধ্যে ভুল রয়েছে, অথবা নসের মধ্যে কোন ধরনের জালিয়াতি রয়েছে, অথবা নসের দুর্বলতা রয়েছে, নস মানে সহি নয়, এটি প্রমাণিত হবে। এবং সেটা নস প্রমাণিত করতে হলে, নসের দুর্বলতা যদি প্রমাণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ইলমুল হাদিসের ভিত্তিতে সেটা প্রমাণ করতে হবে, এবং ভিত্তি হবে আমাদের একমাত্র ইলমুল হাদিস। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এবার প্রশ্ন যাদের আছে করতে পারেন। আমরা নতুন কোন প্রশ্ন নেব না, যেগুলো আছে এগুলোই শুধু আনসার করার চেষ্টা করবো। প্রশ্ন আছে? আচ্ছা, আর ওই প্রশ্নটা একটু দিয়ে দেন, আর নতুন কোন প্রশ্ন দিয়েন না। আর ওই ওআইইপি এর যে ওপেন ইসলামিক এডুকেশন প্রোগ্রামের একটা আছে, 24 তারিখ প্রোগ্রাম, ওইটা রেজিস্ট্রেশন নেই, যে ওখানে বসছেন জয়নাল, মঞ্জুরুল্লাহি ভাই এবং নাসির শাহরুখা যেটা করে থাকেন, যদি কেউ রেজিস্টার করতে চান ওখান থেকে করে যায়। আর কোন নতুন প্রশ্ন দিয়েন না, এটুকুই, যে কটা আছে। আমাদের আলোচনার সাথে মানে প্রশ্ন মিল নেই। দেশের বর্তমান সংকটকালে সহিহ আলেমরা নীরব কেন? ভ্রান্ত কিছু আলেম বেশি লোক ইসলামের নামে টিভি টক শো গুলিতে যেভাবে ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে, তা থেকে দেশবাসীর পরিত্রাণের উপায় কি? প্রথম কথা হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে মূলত আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব না। সহিহ আলেমরা নীরব কেন না? কোনো আলেম নীরব নয়। যিনি সহিহ বুঝেন তিনি নীরব নয়, তিনি তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে হয়তো আপনার কাছে মনে হয়েছে নীরব। যদি নীরব বলতে আপনি এটা বুঝান যে তারা মিছিল মিটিং করতেছে না কেন, অথবা তারা লাঠিসোঁটা নিয়ে বের হচ্ছে না কেন, তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে আছেন। কারণ সহিহ পন্থার মধ্যে এটা নয়। সহিহ পন্থার মধ্যে এর কারণ সরকারকে কনফ্লিক্ট করতে হলে আজও কোন সামর্থ্য সত্যি আমাদের আছে কিনা? সরকারের দোসর, তারপরে সরকারের বাহিনী, তারপরে এছাড়া দেশের আরো অন্যান্য যে সমস্ত বাহিনী রয়েছে, সেনাবাহিনী, এই বাহিনী, সেই বাহিনী, এত সমস্ত বাহিনীকে আমাদের মানে প্রতিরোধ করার মতো কি ক্ষমতা রয়েছে, কি সুযোগ রয়েছে? সুতরাং যেখানে মানে বক্তব্য দিবেন, বক্তব্য দেওয়ার আগে জানতে হবে যে আসলে আমার বক্তব্য মানে ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে। যদি আমি এখানে মানে আমার পক্ষে যেটা মানে করার কোনো সামর্থ্য নেই, কোনো শক্তি নেই, সেটা করতে গেলে সেটা ভুল হবে এবং সেটা ইসলামের জন্য বিশাল ক্ষতি নিয়ে আসতে পারে, মুসলমানদের বিশাল ক্ষতি করতে পারে। মূলত ইসলামের বিশাল ক্ষতি করার আশঙ্কাই রয়েছে। এবং যা কিছু করা হচ্ছে
সেটা বাহ্যিকভাবে আমরা মনে করতেছি যে হয়তো ইসলামের নামে একটা বড় কিছু করা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে ইসলামকে একেবারে মূলোৎপাটিত স্টপ, ইসলামিক সকল তৎপরতাকে স্টপ করে দেওয়ার জন্য এটা হয়তো বাতিলের একটা কঠিন ষড়যন্ত্র হতে পারে, এবং এই ষড়যন্ত্র এজেন্ডাই মূলত মানে অন্য দিক থেকে বাস্তবায়িত হচ্ছে। যদিও আমরা বলবো যে প্রতিবাদ করতে হবে এই মানে অবস্থায় সহি যে কথা আছে মানুষের কাছে সেই কথাগুলো তুলে ধরতে হবে, কিন্তু সেটা তুলে ধরতে হবে আমার সামর্থ্য অনুযায়ী, আমার যতটুকু শক্তি রয়েছে এই শক্তি অনুযায়ী। যে শক্তি আমার নেই, যে সামর্থ্য আমার নেই, সেখানে আমি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে একই সাথে বিষয়, আচ্ছা টকশোতে যে সমস্ত আলেমরা আসতেছে মানে তাদেরকে মূলত ইচ্ছাকৃতভাবে নিয়ে আসা হয় এবং আনা হয়ে থাকে মূলত ইসলামের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার জন্য। তাকে এজেন্ডা দিয়েই আনা হয় থাকে এবং টাকা দিয়ে তাকে অত্যন্ত সুন্দরভাবে বাড়ি থেকে তাকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়, আবার টাকা দিয়ে মানে হাদিয়া দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। কিন্তু যারা হকপন্থী আছে তারা হক কথা বলবে, এই জন্য তাদেরকে এই সমস্ত কাজে কেউ লাগায় না। এখন হকপন্থীদের যদি টকশো করতে হয় তাহলে একটা গ্রুপ বেরিয়ে আসতে হবে যারা বলবে যে হ্যাঁ আমরা প্যাট্রোনাইজ করবো, একটা টকশো আপনারা করেন এবং ইসলামের সহি কথাগুলো তুলে ধরেন, তাহলে এই ধরনের গ্রুপ তৈরি করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এই ধরনের টকশো করার জন্য মানে লোকদের কাছে আহ্বান করে দেখেছি যে লোকদের সাড়া পাওয়া মানে, কারণ ইসলামের নামে তো বললে আরে ভাই আপনি একটু টকশো করবেন মানে আচ্ছা ঠিক আছে করেন, কিন্তু টাকা দিতে পারবে বলে কেউ আজ পর্যন্ত স্বীকার যায়নি। কেন যায়নি সেটা আমরা তো জানি, কারণ এই দেশেই মানে 90% মুসলমান, আর এদেশে মন্দির করতে ভিক্ষাবৃত্তি করতে হয় না, এদেশে গির্জা করতে ভিক্ষাবৃত্তি করতে হয় না, এদেশে খানকা তৈরি করতে ভিক্ষাবৃত্তি করতে হয় না, এদেশে এটাকে কি বলা হয় কবরের উপর এটাকে মাজার তৈরি করতে ভিক্ষাবৃত্তি করতে হয় না। কিন্তু দুঃখজনক সত্য মসজিদ তৈরি করতে হলে ভিক্ষাবৃত্তি করতে হয়। মসজিদ তৈরি করতে হলে মসজিদে মুয়াজ্জিন ইমাম রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে আমি দেখতে পাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমরা আসলে ইসলাম বুঝি নাই, আমাদের ইসলামের একটা মায়া কান্না আছে, ইসলামের জন্য একটা অনুরাগ আছে, সেই অনুরাগের উপর আমরা চলতেছি। এই অনুরাগ দিয়ে চলবে না, আরো অনেক কাজ আছে, আরো অনেক দায়িত্ব আছে, সে দায়িত্বের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মানহাজ অনুসরণ করা অতীব জরুরি। হেফাজতে ইসলামের দাবিগুলো পেশ করতে গিয়ে যে পথ অবলম্বন করেছে তা সাহাবদের মানহাজ অনুযায়ী বিশ্লেষণ করুন। সরকারকে প্রকাশ্যে দোষারোপ করা বা নসিহত দেওয়া হাদিস অনুযায়ী সঠিক কিনা, হ্যাঁ মানে যদি সেটা মানে ইসলামের বক্তব্য হয়ে থাকে, ইসলামের নামে যে বক্তব্যগুলো দিয়েছে যদি সেগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী সবগুলো সহি হয়ে থাকে, তাহলে তাদের এই কাজটুকু সহি, কোনো সন্দেহ নেই। তবে এই কাজের মধ্যে যেটা করতে তারা সক্ষম নয় সেটা যদি তারা ইনক্লুড করে তাহলে অবশ্যই এটা বিভ্রান্তি, এটা করতে পারবে না, সেটা করার সুযোগ নেই। কিন্তু প্রতিবাদ করা, প্রকাশ্যে সরকারের প্রতিবাদ করা একেবারেই জায়েজ, যেহেতু সরকার মূলত প্রকাশ্যেই কুফরি করে যাচ্ছে, সরকারের এগুলো কুফর বাবা একেবারে সুস্পষ্ট কুফরি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, এই হাদিসটি কি জাল? না, এই হাদিসটাকে জাল করে দিচ্ছেন কিভাবে? কারণ আমি ইন্টারনেটে দেখলাম এতে 2 জন রাবী দুর্বল, আলেমগণ এটি জাল না, ইন্টারনেটে কে বলেছে এই হাদিসটা 2 জন রাবী দুর্বল রয়েছে? এই হাদিসটা আমাদের দিক থেকে বিশুদ্ধ। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহি বলেছেন, একজন বর্ণনাকারী এর মধ্যে দুর্বল নেই। দাড়ি এবং চুলকে কালো রঙে রঙানো যাবে? দাড়ি এবং চুলকে যদি কালো রঙে রঙে, এটা উলামায়ে কেরামের ইখতিলাফ হয়েছে। একদল উলামায়ে কেরাম হারাম বলেছেন, একদল উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, একদল উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। তবে ইমাম জুহরি সহ সালফে সালেহিনের একদল উলামায়ে কেরাম বলেছেন এটা মাকরুহ, এবং শেখ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মাকরুহকে প্রাধান্য দিয়েছেন। এরপরে হচ্ছে সহিহ মুসলিমে সূর্যের প্রদক্ষিণ এবং আল্লাহর আরশের নিচে সূর্যের সিজদা পড়ে যাওয়ার ব্যাপারে হাদিসটি আকল ও নকলের বিশ্লেষণে কি হতে পারে? না, এটা আকল এবং নকলের বিশ্লেষণ অনুযায়ী এটা সহিহ হাদিস। যদি আকল দ্বারা আমরা বুঝতে না পারি তাহলে আকলকে ব্যবহার করে আমি বলেছি যে সেখানে মূলনীতি যেটা সেটা হচ্ছে নকলকে প্রাধান্য দিতে হবে। তবে এটা আকল দিয়ে বোঝা সহজ, আপনি দেখুন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা অনুযায়ী যদি ইমাম নববী রাহমাতুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা দেখতে পাবেন যে মূলত এটা খুবই সহজ কথা, এর মধ্যে আকলের মানে বিপরীত কোনো বক্তব্য নেই। অনুগ্রহপূর্বক ফিস কি রেখেছে মালা ফিস সামা আলাল আরশ, এই ব্যাখ্যাটি পুরো বুঝিয়ে বলুন। ফিস সামা, সামা দ্বারা মূলত উলু বোঝানো হয়েছে, উপর বোঝানো হয়েছে।
মূলত আরশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরশে আজিম এর উপর উলুবে মুতলাক বুঝিয়েছেন। মানে সব আরশের মধ্যে মূলত উদ্দেশ্য হচ্ছে উলুবে মুতলাক, মানে তিনি সবকিছুর উপরে, আরশ হচ্ছে সবকিছুর উপরে, তিনি আরশের উপরে রয়েছেন, এটা উলুবে মুতলাক বোঝানো হয়েছে। মূলত দুইটাই উলুবে মুতলাক, মানে একটা সমস্ত সর্বোপরি বোঝানোর জন্য মূলত আরশ শব্দ এবং সামা শব্দ ব্যবহার করা হয়েছে। এবং এটা আরশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সৃষ্টির সবচেয়ে কি উপরে, সবচেয়ে উপরে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই ব্যাপারে কি দলিল রয়েছে? হ্যাঁ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ হাদিস দ্বারা বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখা জায়েজ রয়েছে। 1 নম্বর, পয়লা বৈশাখ উপলক্ষে কোন পণ্যের অফার, কোন পণ্যের অফার গ্রহণ জায়েজ? মানে এটা ছাড় পাইবেন, ওটা ছাড় পাইবেন পয়লা বৈশাখ না, আপনি যদি মনে করেন যে দোকানে গেছেন, দোকানে গিয়ে দেখেন যে সেখানে অফার দেওয়া আছে, সেটা যদি আপনি গ্রহণ করেন, গ্রহণ করা জায়েজ রয়েছে। এটা পয়লা বৈশাখ উদযাপন নয়, এটা পয়লা বৈশাখ উদযাপন নয়, এটা আপনি মানে একটা সুযোগ পেলেন, সুযোগে গ্রহণ করলেন, এটা জায়েজ হয়েছে, এখানে না জায়েজের কিছুই নেই, কারণ আপনি পয়লা বৈশাখ তাও পালন করছেন না, এই জন্য আপনাকে মানে কিছুই করতে হবে না। কিন্তু পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে যে কোনো ধরনের ঘটা করা, যে কোনো ধরনের অনুষ্ঠান করা, বা তাদের যেই তথাকথিত মঙ্গল শোভাযাত্রা আছে সেই শোভাযাত্রা অংশগ্রহণ করা, এগুলোতে যাওয়া মূলত অবশ্যই এগুলোতে অংশগ্রহণ করা কখনো কখনো শিরকের পর্যায়ে উপনীত হয়। এগুলোতে অংশগ্রহণ করা ইসলামী শরীয়তে একেবারে গর্হিত বিষয়। পত্রিকা ইসলাম বিদ্বেষীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভাষায় গালি দেয় তা প্রচার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, যদি কোনো পত্রিকায় মানে সেটাকে প্রচার করার জন্য, মানে সেটাকে প্রচার করার উদ্দেশ্যে যদি পত্রিকায় লিখে, তাহলে এটা হারাম। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে এই কথাগুলো তুলে ধরে মানে মানুষদেরকে মানে সতর্ক করার জন্য এবং এর বিরুদ্ধাচরণ করার জন্য, মানে এই বিষয়ে যে রাসূলের অবমাননা করা হয়েছে এটাকে বিরুদ্ধাচরণ করার জন্য, তাহলে এটা জায়েজ রয়েছে। যদি তা মানুষকে সচেতন করার জন্য হয়, হ্যাঁ স্পষ্ট হয়ে গেছে, যেহেতু সচেতন করার জন্য হলে জায়েজ রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আশ-শার এবং মাসনুদের মধ্যে অনেকগুলো মানে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করেছেন, তাদের কথা উল্লেখ করেছেন। এরপরে এসেছে এত ছোট করে লিখেছে যে মানে চোখের সমস্যা নাকি লেখার সমস্যা তা জানি না। এক জীবন সুদ খেলেন, ও 1 টাকা সুদ খেলে, এখন বুঝে আসছে, 1 টাকা সুদ খেলে 30 থেকে 30 অথবা 40 বার জিনা করার সমান অপরাধ হবে। এবারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখে শুনেছি যে এটা আল্লাহ রাসূলের হাদিস। তাহলে আল্লাহ যেহেতু না 30 থেকে 40 বার নেই, 30 থেকে 40 বলেছেন না 70 বার বলেছেন? হ্যাঁ 70 বারের হাদিসটাকে একদল উলামায়ে কেরাম সহিহ বলেছেন, কিন্তু এই হাদিসের মধ্যে দুর্বল বর্ণনাকারী রয়েছে, এই হাদিসের মধ্যে দুর্বল বর্ণনাকারী রয়েছে, কিন্তু একদল উলামায়ে কেরাম সহিহ বলেছেন। হাদিসটা আমি মনে করি সহিহ নয়, হাদিসটা আমি মনে করি সহিহ নয়, এর সনদের মধ্যে মুতাকাল্লাম ফি রাবি রয়েছে। যদি কেউ সহিহ হিসেবে মানে উল্লেখ করতে পারে, তবে হাদিসটা সহিহ নয়, হাদিসের সনদের মধ্যে মূলত মুতাকাল্লাম ফি রাবি রয়েছে। তাহলে আল্লাহ যেহেতু সুদ খাওয়ার জন্য আসমান থেকে কোন জিনিস প্রণয়ন করেন নাই, সুদ খাওয়ার জন্য কোন জিনিস প্রণয়ন করেন নাই মানে শাস্তি প্রণয়ন করেন, কিন্তু যার জন্য বিধান রয়েছে, এটি কি তাহলে সেই জয়ীফ হাদিস গীবত না? এটা হাদিসের কথা বলেছি, এই হাদিসের মধ্যে একদল উলামা কেরাম এই হাদিসটাকে সহিহ বলেছেন, এই হাদিসটাকে সহিহ বলেছেন। যদি হাদিসের মধ্যে সহিহ হয় থাকে, সুদের অপরাধটা মানে ভয়ঙ্কর, এতে কোনো সন্দেহ নেই, সুদের অপরাধটা ভয়ঙ্কর, কিন্তু সুদের জন্য শাস্তি কেন আসে নাই? শাস্তি আসে নাই এর বিধান একটি মাত্র কারণে, কারণ সুদের হক মানুষের হকের সাথে সম্পৃক্ত, মানুষের হকের সাথে সম্পৃক্ত। এরপরে হুদুদ কায়েমের জন্য কি হুজ্জত কায়েম প্রয়োজন? যেমন রিদ্দা, হুদুদ কায়েমের জন্য হুজ্জত কায়েম করা প্রয়োজন না, এটা গলত কথা। হুদুদ কায়েম আগে হুদুদ প্রমাণিত হতে হবে, হুদুদ প্রমাণিত হওয়ার পরে আর কোনো হুজ্জত এর দরকার নেই। কারোর জন্য কারো হজ সাব্যস্ত হয়ে গেলে সেটা আর হুজ্জত প্রমাণ মানে কোন ধরনের হুজ্জতের প্রয়োজন নেই। কিন্তু হজ সাব্যস্ত হবে কিভাবে? হজ সাব্যস্ত হবে কোর্টের মাধ্যমে, হজ কোনো ব্যক্তিগতভাবে কেউ সাব্যস্ত করতে পারবে না। আমি সাইফুল্লাহ এসে মানে ওনার আরেকজনের উপর হজ সাব্যস্ত করে দিব, এমনটি হবে না। হজ সাব্যস্ত হবে কোর্টের মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে হজ সাব্যস্ত হয় না। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু কেন সেই ব্যক্তিকে কতল করলেন যিনি তার কাছে বিচার দিয়ে? এই হাদিসটা সমাজের দিক থেকে দুর্বল, এই হাদিসটা সমাজের দিক থেকে দুর্বল। যদি হাদিসটাকে সহিহ ধরা হয় থাকে, যদি হাদিসটাকে সহিহ ধরা হয় থাকে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু